আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আর কি ভাই, 1 বছর প্রিপারেশন নেবেন কি, একদম দম আটকে 1 বছর প্রিপারেশন নেবেন। তাহলে যেটা সুবিধাটা হবে যে আপনার কোনো প্রিলি মিস হবে না। যেমন কিছু স্টুডেন্ট দেখা যায় 44-এ টিকছে, 5-এ টিকতেছে না, 6-এ টিকছে, 7 আবার টিকে নাই, মানে ওরা হচ্ছে কি হচ্ছে আপনার প্রিপারেশন ভালো না, মানে একদম সলিড প্রিপারেশন নেই। হয় কি 1 বছর একটু চান্স পেয়ে যায়, পরের বছর আবার রিটার্ন দিতে দিতে পিলি আগে করে পরে সেটা মিস করে যায়, আবার একটা গ্যাপ আসে, মিস করার কারণে একটা গ্যাপ আসবে না, ওই গ্যাপের পরে পরেরটা চান্স পায়, আবার ইমিডিয়েটলি মিস করে। এই টাইপের স্টুডেন্ট যারা আছে দেখবেন, একটা চান্স পায় পরেরটা মিস হয়, একটা চান্স পায়, ওগুলো দেখবেন প্রিপারেশন একটু ঘাটতি আছে। যখনই ধরুন রিটার্নের মধ্যে প্রিলি পড়ে যাবে তখনই হচ্ছে ওরা আটকে যাচ্ছে, পাস করতে পারতেছে না। এই জন্য আমার সাজেশন হচ্ছে ভাই, পড়বেন চোখ বন্ধ করে একবার, একবার পড়বেন, বাকি সব পরীক্ষা রিভিশন দিবেন এবং হচ্ছে অটো আপনি প্রিলি পাস করবেন। খেয়াল রাখবেন প্রিলিপ যাতে মিস না হয়, রিটার্ন মিস হোক, আপনি ব্যাংকের একটা রিটার্ন মিস হচ্ছে, এটা মিস হচ্ছে, ওটা মিস হচ্ছে, রিটার্ন মিস হোক সমস্যা নেই, কিন্তু প্রিলি মিস করা যাবে না। এইটা হচ্ছে 1 নম্বর গোল, ঠিক আছে? আর যে প্রিলি সব ক্র্যাক করে সে রিটার্ন ক্র্যাক করবে, কারণ রিটার্নটা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ডিপেন্ড করে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, এটা আমাদের আজকে টপিক না। লং বেচে গেলে আমাদের কাজ কি ভাই, লং বেচে আমাদের কাজ হচ্ছে আপনাকে হচ্ছে ধরেন আজকে এই এই আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে নেক্সট উইকেন্ডে আমি হচ্ছে কি করবো, আপনাদের পুরো ডিসেম্বর মাসে আপনি কি করবেন রুটিন করে দিব। রুটিনটা কম্প্যাক্ট হবে ভাই, বুঝতেই পারতেছেন সামনে পরীক্ষা। তো সামনে পরীক্ষা মানে হচ্ছে আপনার বাই জানুয়ারিতে পরীক্ষা, তো আমাদের ডিসেম্বর জানুয়ারি আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের প্রায় আপনার 50 দিনের মধ্যে বা 40 দিনের মধ্যে বিসিএস শেষ করতে হবে, পিলি পড়াটা আর কি, ঠিক আছে? তাহলে পিলিটা হচ্ছে আপনি মোটামুটি করে একটা টান দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে, 30-র মধ্যে। এরপরে যে পিলি পড়াবো না এমন না, কারণ ওই 40 দিনের পিলিতে ভালো করে শেষ হবে না। আর আমরা প্রথমেই কমিটমেন্ট রাখছি ভাই, এই 8 মাসে পড়া দিয়ে আগামী 4 বছর যাতে আপনার পড়তে না হয় প্রিলি। সো আমরা পরেও প্রিলিটা হচ্ছে কি একদম ভাজা ভাজা করবো। আমাদের মেইন লং ব্যাচের টার্গেট হলে কি ভাই, প্রিলি হচ্ছে 100%, রিটেন হচ্ছে 60 থেকে 70% আমরা কমপ্লিট করবো। বাকি 30 থেকে 40% কখনোই আপনি কমপ্লিট করতে পারবেন না, এটা রিসেন্ট থেকে আসে। তো রিসেন্ট থেকে যখন আসবে আপনার ওই যে যখন যে বিসিএস দিবেন সেই বিসিএস এর ইন্টারন্যাশনাল এম্পেরিক্যাল পার্ট, এরকম আরো কিছু পার্ট আছে বাংলাদেশের, আপনার হচ্ছেন 2-3টা চ্যাপ্টার, এগুলা রিসেন্ট থেকে আসে, যখন যে বিসিএস দিবেন তখন সেটা পড়া লাগে, মানে অর্থনীতি সমীক্ষা, বাজেট, হ্যান ত্যান গুলা। সো আমরা 70-60% হচ্ছে রিটার্ন পড়বো, আর 100% হচ্ছে প্রিলি দেখবো। তো আমরা এমন করে প্রিলি দেখবো ভাই যে আপনার নেক্সট এই 8 মাস পড়ার পরে আমার যাতে হচ্ছে প্রিলিতে আর কোনো ধরনের কি এফোর্ট দেওয়া না লাগে। আমি ধরে নিচ্ছি যে এখানে শুধু লং ব্যাচ আছেন, কারণ এটা আপনাদের সেমিনার, বাকিরা হচ্ছে আমি পরে কথাবার্তা বলবো। So, এই ইনস্ট্রাকশন কিন্তু সব আপনাদের জন্য আর কি, ঠিক আছে? বাকিরা হচ্ছে এখানে গেস্ট, আপনারা শোনার পরে আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করা হবে। দেখেন লং ব্যাচে যারা আছেন আপনারা ভাই আশা করতেছি যে রুলস রেগুলেশন ছিল আপনারা পড়েই ভর্তি হয়েছেন। আশা করতেছি সবার বাসায় অন্তত হচ্ছে ফ্যানমটা আছে, ফ্যানমটা একদম চোখ বন্ধ করে খেয়ে ফেলতে হবে। এটা হচ্ছে আমি আপনাদেরকে রুটিন করে দিব, সেখানে আমি দেখাবো। So, আপনাদের ইনিশিয়ালি হচ্ছে যদি টাকা শর্টেজ থাকে আপনারা ফ্যানমটা কিনবেন, এটা হচ্ছে কিনা একদম মাস্ট। ফ্যানমটা কিনবেন, এরপরে হচ্ছে আপনি কিনবেন হচ্ছে ওই আপনার হচ্ছেন আপনার ফ্যানমের একটা বিসিএস অবসোলেশন আছে, অনলি বিসিএস এর, নট এভরিথিং। যেটা ফ্যানম প্রথমটা বললাম এটা এভরিথিং, সব কিছুর আছে, ঠিক আছে? ফ্যানম অবসোলেশন মোটা একটা বই, 900 না 1100 টাকা, অনেক দাম, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা হচ্ছে ফ্যানমের শুধু বিসিএস অবসোলেশন, প্রিসেপ্টর, প্রিসেপ্টর ভুল হচ্ছে, ফ্যানমের জব সলিউশন মোটাটা, আর প্রিসেপ্টরের শুধু বিসিএস জব সলিউশন, ক্লিয়ার? এই দুইটা হচ্ছে আপনি মাস্ট কিনবেন, ঠিক আছে? আর এটিএম বা টেক্কা, এটিএম একটা বই আছে বাংলা বিরোচনের জন্য, আর টেক্কা যে কোনো একটা বই নেন, এটিএম নিতে পারেন, এটিএম বইটা মোটামুটি বেটার, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা মানে একদম শুরুতে পড়বো। আর বাকি কোনখান থেকে আপনি কি পড়বেন আমি হচ্ছে ওই যখন পড়া দিব এক্সেলে বইয়ের নামও মেনশন করে দিব, সো কোনো প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা, ইন দ্য মিন টাইমে আপনাদের গ্রুপে হচ্ছে কিছু পোল ক্রিয়েট করা হবে, এভাবে যে আগামী আপনার যেহেতু হচ্ছে পরীক্ষা খুবই কাছে চলে আসছে, সো আপনারা ডাবল পড়বেন, জিকে তো পড়বেনই, আপনাদের সেকেন্ড জিকে ব্যাচের সাথে আমি লিঙ্ক দিব, এর পাশাপাশি আপনাদের আরো কিছু পড়াবো আর কি, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে আপনাদের ফ্রাইডে যে ক্লাসটা থাকবে সেটাতে আপনাদের কোর যে সমস্যাগুলো, যেমন ধরেন বিজ্ঞানে কোনো চ্যাপ্টারের সমস্যা, বা আপনারা চুজ করবেন আপনারা কি পড়বেন, সো আপনাদের পড়ানো হবে এবং পড়ানো হবে, কেমন? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লং ব্যাচের। মোটামুটি আমরা এমনি চলি, অত বেশি একাডেমিক এখন জানার প্রয়োজন নাই, আপনি চলতে চলতে শিখে যাবেন কিভাবে আমরা পড়বো আর কি, ঠিক আছে? So, আপাতত যেহেতু পরীক্ষা আসছে, আমি রিপিট করি, পরীক্ষা চলে আসছে, আপনি রিটেন প্যারাটা বাদ দেন, শুধু প্রি প্রিপারেশনটা নেন, ঠিক আছে? আর পরের রিটেন পার্টটুকু হচ্ছে আমরা চলে যাব প্রিলিপ পরে,
ঠিক আছে, এখন আসেন দেখেন একটু যদি কোনো কোশ্চেন আছে কিনা বলেন আমাকে। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া হচ্ছে যে আপনি বলছেন যে 15-16 ঘন্টা পড়া যায়, তাহলে ঘুমাবো কয় ঘন্টা? ঘুমাবেন না, 15 ঘন্টা পড়া যায় তো দেখেন। আহ, একটু আচ্ছা, বললে আপনি ভালো হয়। আপনি কি শুধু আপু ইয়াতে কোচিং এ পরীক্ষা দেন? আপাতত দিচ্ছি না, এখন আচ্ছা, আপনার ব্যাচে কন্টিনিউ করব, মানে এটাই ফুলফিল কন্টিনিউ করতে চাচ্ছি। একটু পরীক্ষা দেওয়া লাগবে, কেমন? সেটা অনলাইন হোক অফলাইন হোক, ঠিক আছে। আপনি কি 50-তে অ্যাপ্লাই করছেন? জি ভাইয়া, করছি। আচ্ছা, তো দেখেন আপনি তো তাহলে এই যে আপনার পরীক্ষার ব্যাচে ভর্তি হতে হবে, ঠিক আছে, কোনো একটা অফলাইন বা অনলাইন কোচিং এ আপনার ভর্তি হতে হবে, হ্যাঁ, ঠিক আছে। এক্সাম ব্যাচ বলতে আপনার আগের যে এক্সাম ব্যাচ গুলো সেগুলোতে ভর্তি আছি, তারপর লাইভ এমসিকিউতে ভর্তি হ্যাঁ, আপনি আছি। কি পরীক্ষা দেন? হ্যাঁ, আমি এখন দিচ্ছি, জিকে পড়তেছি, এটা দিচ্ছি, বাংলা দিচ্ছি। হুম। আচ্ছা, তো আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি টপে আসতে পারতেছেন কিনা, লাইক ফার্স্ট সেকেন্ড থার্ড। আপনি তখনই বুঝবেন আপনার প্রিপারেশন ভালো, যখন আপনি দেখবেন যে আপনি টপ করতেছেন, ঠিক আছে। টপ মানে হচ্ছে টপ 10 না, লাইক 1 2 3, এই তিনের মধ্যে আসতে হবে আপনাকে, যখন যে পরীক্ষাটা হয়। যদি আপনি এই পর্যায়ে চলে আসেন তখন বুঝবেন হচ্ছে আপনার প্রিপারেশন ভালো আছে। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার প্রিপারেশনটা খারাপ, আর আছে পরীক্ষা ধরেন 50 দিনের মতো, এই 50 দিনে যদি আপনি প্রিলি ক্র্যাক করতে চান, আপনি যদি চান 3 লাখ মানুষকে হচ্ছে আপনি বের করে দিয়ে নিজের জায়গায় করে নেবেন, আপনাকে হচ্ছে মানে আনবিলিভেবল একটা মানে স্ট্রেস নেওয়া লাগবে, ঠিক আছে। আমি জানি না এটা কি আপনার ফার্স্ট বিসিএস কিনা, তাহলে হয়তো আপনি বুঝবেন না, ঠিক আছে। আপনি যদি সিরিয়াসলি পড়েন এবং 47টা ফেল করেন, এরকম কেউ কি আছেন এখানে? একদম ফ্রিলি কথা বলতে পারি ভাই আমরা এখানে, ঠিক আছে। চাপ নিবেন না। আর ফেইল্ড স্টোরি ভাই শেয়ার করতে লজ্জা পাবেন না, আমি নিজেই তো শেয়ার করলাম না 44 আমি খুব প্রিপারেশন নিয়ে ফেল করছি, ঠিক আছে। ফেইল্ড স্টোরি গুলো আপনাকে মোটিভেট করবে, ঠিক আছে। সাকসেস স্টোরি গুলো আসলে অত বেশি মোটিভেট করে না, যদি আপনার সাকসেস স্টোরি বেশি পছন্দ করেন আর কি, ঠিক আছে। তো এখানে যদি কেউ থাকতো যে খুব ভালো প্রিপারেশন নিছে বা মনে মনে স্যাটিসফাইড ছিল কিন্তু ফেল করছে, তাহলে আপনি বুঝতে পারতেন, আপনি তার সাথে কথা বলে বুঝতে পারতেন যে সে কি এফোর্টটা দিবে 50-50 জন্য। কারণ সে হচ্ছে আপনার অলরেডি হচ্ছে পোর খেয়ে আসছে, একটা বাস খেয়ে আসছে। হ্যাঁ, অসাধারণ পড়ার পরেও সে হচ্ছে কি আপনার প্রিলি ফেল করে গেছে উল্টাপাল্টা কোশ্চেনের জন্য। সে জানে যেটার স্ট্রেসটা কি, এটা ওকে কিভাবে হচ্ছে হার্ড করছে, বা সে কি চায়, তার লাইফ গোল কি, বুঝতে পারছেন। এখন দেখেন আমি সর্বোচ্চ হচ্ছে একদিন 16 ঘন্টার মধ্যে পড়ছিলাম। ওকে, এখন দেখেন 45 এর কথা বলতেছে, মানে আমার আসলে সত্যি কথা বলতে আমার লাইফে একটা বিসিএস আমি স্ট্রেস নিছি, বাকি বিসিএস এর ফিলিং গুলো একটু মানে আমার মনে একটু ব্লেসিং পাইছি আর কি, মানুষজনের মোটামুটি নাম কম পরে চলে আসছে। 45-এ ধরেন যে এফোর্টটা দিছি ওই এফোর্টটা আসলে আমি মানে একটা বেনিফিট পাইছি, মানে এফোর্টটা দিয়ে সাকসেসটা পাইছি, এটা হচ্ছে মেইন ব্যাপার আর কি। তো দেখেন এই যে তখন যেটা হইতো আর কি, আমার একটা বাজে স্বভাব ছিল, আমি রাতে ঘুমাইতাম না। তখন তো বুঝছেন জব নাই, ইউনিভার্সিটি নাই, কিছু নাই। তো আমার কাজ হচ্ছে পড়াশোনা করা। তো স্বাভাবিকভাবে হচ্ছে রাতে পড়তাম, দিনে ঘুমাইতাম। তো আমার রুটিনটা ছিল এরকম, আমি 12টা বা 11টার দিকে ঘুম থেকে উঠতাম, আর ঘুমাইতাম হচ্ছে ফজরের আজান দেওয়ার পরে, নামাজ পড়ে, ঠিক আছে। মানে ধরেন 5টা 4টা এই টাইপের, 4টা 4:30 5টা আসলে ঘুমাইতাম আর কি। আমার মনে আছে এখনো ভাই, যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ পড়তাম। কারণ কি জানেন, এর চেয়ে কম পড়ে প্লি ক্র্যাক করা যায়। কারণটা হইতেছে 44-এ আমি হচ্ছে মানে বিশেষ ক্র্যাক করার জন্য আমার বাসা ছেড়ে ম্যাসে উঠে গেছে, খাবার দাবার আরামায়েশ ছাইরা আমার বাসা থেকে ম্যাচ খুবই কাছে, তারপরে উঠে গেছে কেন, ওইখানে থাকলে সবাই পড়াশোনা করে একটা মোটিভেশন আসবে, মানে প্রচুর স্যাক্রিফাইস করছে, ঠিক আছে, 44-এর জন্য। আপনি ইমাজিন করতে পারবেন না আমি কতটুকু স্যাক্রিফাইস করছি 44-এর জন্য। মানে বাজারে কিছু ছিল না যেটা আমি পড়ি নাই। এরপরে কি হলো জানেন, 44 মিস, একদম ডিরেক্ট ফেল, ঠিক আছে। আমি 44-এর পরীক্ষা দিয়ে দেখলাম আমার 118 আসে। আমি তো জানি কাটমার্ক, আমি জানতাম কাটমার্ক হচ্ছে 114-15 থাকবে। আমি রিটেনে ভর্তি গেছি কনফিডেন্সে। রিটেনে ভর্তি হয়ে ভাই আপনি ওদের পোস্ট গুলো চেক করে দেখবেন, আমি হচ্ছে মোটামুটি টপ করতেছি, 1 থেকে 5-এর মধ্যে 10-এর মধ্যে আগাচ্ছি, সেকেন্ড থার্ডও হচ্ছে। রেজাল্ট দেওয়ার পরে দেখি ফেল করে বসে আছি। এরপর আবার ভর্তি হয়েছি 45-এর প্রিলিতে। বুঝেন এবার 45 আমি করতে স্ট্রেস নিয়েছি, যখন 44-এর বেশি স্ট্রেস নেওয়ার পরে আমি ফেল করছি।
ঠিক আছে, ওই এক স্ট্রেসে আল্লাহর রহমতে সাকসেস চলে আসছে। আমার এখনো মনে আছে 15 to 16 আওয়ার পড়তাম, মানে যতক্ষণ জায়গায় থাকতাম ভাই পড়তাম। মোবাইলে ফেসবুক আমার আইডি ডিএক্টিভেট ছিল। হ্যাঁ, আমার প্রায় 1.5 বছর আগে ডিএক্টিভেট ছিল, মানে টোটালি ফেসবুক বন্ধ, হোয়াটসঅ্যাপ বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, মানে যতক্ষণ জেগে আছি পড়তেছে। ঠিক আছে, এখন একটু মানে আসলে মানে কিছু মানুষের স্টোরি এরকম থাকে না। আমরা তো ধরো একদম মেরিটস স্টুডেন্ট না যে বই ধরলেই পারি বা অনেক প্রতিভা নিয়ে জন্মাইছে, so আমাদের হার্ড ওয়ার্ক করা লাগছে। আপনারা যারা হচ্ছে আমার মতো প্রতিভা কম আর কি, তাদের হার্ড ওয়ার্ক করা লাগবে। ঠিক আছে, যেভাবে পারেন সেভাবে এফোর্ট দিতে হবে। ফ্রেন্ড ট্রেন্ড বলেন, আড্ডা সব বন্ধ। মজার ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আমি স্টাডি করতাম, গ্রুপ স্টাডি করতাম। আমার ফ্রেন্ড আর আমি সারাদিন পড়তাম, একই সাথে পড়তাম, মানে অনলাইনে পড়তাম আর কি, গুগল মিটে। এটা ফ্রি তো, মিটে পড়তাম। তো মিটে পড়ে কি করতাম, আবার বিকেলে ওর সাথে আড্ডা দিতাম, বুঝছেন? তো আড্ডা দিতাম, আমাদের একটা মোড় আছে জামালকের মোড়ে, সেখানে গিয়ে আড্ডা দিতাম। মজার ব্যাপার হচ্ছে সেখানেও আমরা বই নিয়ে যাইতাম। আমি নিতাম হচ্ছে ইংলিশ লিট, ও আর একটা বই নিয়ে যাইতো আর কি। ওইখানে বইসেও আড্ডা দিচ্ছে, মানে বাসায় পড়তাম, আড্ডাতে পড়তাম আমরা। ঠিক আছে, ও এখন আপনার সিনিয়র অফিসার কৃষি ব্যাংকে, সামনে হয়তো 6 গ্রেডে চলে যাবে, পিও হয়ে যাবে। কৃষি ব্যাংকের প্রমোশন খুবই ফাস্ট, বুঝছেন? এখন আপনাকে হচ্ছে ভাই প্যারাটা নেওয়া লাগবে। এখন আপনি যদি মনে করেন যে ভাই, মানে অনেকে আসে আগে, আমি তো অনেক ব্যাচ পড়াইছি ভাই, এই পর্যন্ত মোটামুটি 1-1.5 স্টুডেন্ট আমার হাত থেকে বেরিয়েছে। কিছু স্টুডেন্ট আসে যে এমনি কোন রকম একটু আসে, বিশেষ পরে আর কি, টাকা তো বেশি না, 500-600 টাকা এখন চা বিড়ি খাইলেও চলে যায়, ঠিক না? তো ভর্তি হয়ে আসে, 6-7 মাস কষ্ট করে, ভালো লাগে না, এরপর এনজিওতে বা কোথাও চলে যাচ্ছে। এই টাইপের স্টুডেন্টরা কিন্তু প্রচুর বেশি। আমি কোনো চোখে ছোট করতেছি না, আমি বলছি গোলে ফিক্স থাকতে পারতেছে না। ওরা প্রেশারটা যে নিতে হবে এটা বুঝতেই পারে না, বুঝছেন? আইসে যখন প্রেশারটা পায়, এরপরে সে বুঝে এটা আমাকে দিয়ে হবে না, সে চলে যায়। ইন দ্য মিন টাইমে 7 থেকে 8 মাস লস হয়ে যায়। ওই 7 থেকে 8 মাস সে যদি প্রাইভেটে জব করতো, সে কিন্তু আরেকটা প্রমোশন পাওয়া যেত। বুঝছেন ব্যাপারটা? এই জার্নিটা আমি সবসময় বলি, আমাকে হচ্ছে আমার খুব ক্লোজ একজন জুনিয়র নক দিচ্ছে। আমি প্রথমে বলছি ডিউর স্টুডেন্ট, আমি বলছি যে ভাই চলে যা বিদেশ, আর নয়তো মানে আসবি কিনা দেখ, আসলে আসার মতো আসতে হবে, না আসলে চলে যা, এখানে টাইম ওয়েস্ট করার সুযোগ নাই। ডু অর ডাই, এই টাইপের সিচুয়েশন হচ্ছে বিসিএস হয়ে গেছে এখন। ঠিক আছে, আপনি ধরে রাখেন ভাই, আমি বলছি এই 47 রিটার্ন চলতেছে, তো এইখানেও 4,000 বেশি টিকাবে না। বিসিএসটা আপনার 1 বছরে শেষ করা লাগবে, তো সবাই প্রেশার দিচ্ছে, তো 1 বছরে যদি বিসিএস শেষ করে, তাহলে প্রতি বিসিএস এ পোস্ট কমে যাবে। কারণ বিসিএস আগে পোস্ট বেশি থাকতো, কেন 2 বছর একটা বিসিএস হইতো। এখন যদি প্রতি বছর বিসিএস হয়, তাহলে পোস্ট কমবে। ধরেন পোস্ট হচ্ছে এখন 400 আছে, তখন 350-এ ড্রপ করবে প্রতি বছর যদি শেষ হয় বিসিএস। 350-এর জন্য রিটেন টিকাবে আপনার বড় জোর 4,000 থেকে 3,500, 3,000 মতো রিটেন টিকাবে। এই ব্যাংকের মতো স্টাইলে চলবে এখন। ঠিক আছে, এইবার জাস্ট ব্যাংকের মতো ভাইবা দিবেন, 10 মিনিট রাখবে ক্যাডার, পুরো ব্যাংক স্টাইল, নয়তো 1 বছরে শেষ করতে পারবে না। ঠিক আছে, সো এখন স্ট্রেস নেন অথবা ছেড়ে দেন। আমি সরি টু সে, বাট এটা আপনার জন্য অনেক বড় একটা লার্নিং হবে আর কি। লার্নিংটা হবে কিরকম, যে যারা ছাড়ার এখনই ছেড়ে দেন জানিটা, তারা দেখবেন প্রাইভেটে খুব ভালো পাবেন। প্রাইভেট চাকরি খারাপ না, পিসিএস এর চেয়ে অনেক ভালো ভালো চাকরি আছে প্রাইভেট, টাকা আছে। ঠিক আছে, হয়তো কিছু জিনিস ফ্যাসিলিটি কম। ওকে, ব্যাপারটা বুঝতে পারছেন ভাই? জান দিয়ে ফেলতে হবে। হ্যাঁ বলেন। ভাই আমার একটু প্রশ্ন ছিল। আচ্ছা, মানে আপনি বললেন যে টপ করার কথা, যে এসব সাবজেক্টে আমি মানে কোচিং এ টপ করতাম, তার মধ্যে কিছু সাবজেক্ট আমি 47-এ মানে খুবই খারাপ দিয়েছে, এত খারাপ দেওয়ার কথা না, মানে টোটালি কমন আসেনি। আর 49-এ যেটা হলো সেটা হচ্ছে আমি পড়েছি, মানে ধরেন বাংলা সাহিত্য, আমি বাংলা সাহিত্য খুবই কম পড়ি, তো যাদের গুলা কম কম ছিল ওগুলা পড়েছে, ওখান থেকেই এসেছে, কিন্তু ইনফরমেশনটা বইয়ে ছিল না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? মানে আমি তো বই পড়ে গিয়েছি, কিন্তু আমার বই ইনফরমেশনটা ছিল না। তো এইসব ক্ষেত্রে একটু বেশি সমস্যা হয়ে যায় আর কি। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ইয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, ভালো একটা কোশ্চেন করছেন। আপনি দেখেন, এই প্রথমত আপনি যেটা বললেন যে আপনি টক করতেছেন, তো এখানে আমার মনে আছে 45 এর কথা।
ঠিক আছে। 45-এ আমি তো কনফিডেন্সে পড়তাম আর কি। তো 45 প্রিলিতে ওরা একটা পরীক্ষা নেয়, উত্তরণ একটা পরীক্ষা নেয় মনে হয় পুরো বাংলাদেশ একসাথে। আপনারা কি জানেন কিনা, এখন নাই কিনা আমি জানি না, আমি কখনো দেই নাই। যে কেউ পরীক্ষা দিতে পারে এবং ওরা ল্যাপটপ না কিছু গিফট করে আর কি, পুরো বাংলাদেশ একসাথে একটা পরীক্ষা নেয়। এবং বুঝেন এখানে লাখ লাখ স্টুডেন্ট সবাই পরীক্ষা দেয়। ওই পরীক্ষায় যে ফার্স্ট হয়েছিল সারা বাংলাদেশে, সেই স্টুডেন্টটা 45 প্রিলিতে ফেল করছিল। ইন্টারেস্টিং না? ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনার যে ইস্যুটা, প্রথমত আপনি যেটা বললেন যে আপনি হচ্ছেন, আচ্ছা একটু ওকে। এখন আপনি বললেন যে ভাই আমি হচ্ছে ধরেন দুইটা ইস্যু এখানে। প্রথম ইস্যুটা হচ্ছে ভাই আমি পড়তেছি, কোচিং এ টপ করতেছি, কিন্তু হচ্ছে পরীক্ষায় ভালো হচ্ছে না বা অন্য কোথাও। এখন আমাকে দেখতে হবে যে ভাইয়া একটু মানে সব সাবজেক্টে না, কিছু কিছু মানে কিছু যেগুলো কিছু আমি ওগুলাতে ভালো করিনি আর কি। আচ্ছা আর যেগুলো আচ্ছা, আমি এমন সাবজেক্টে খুব হইতে খারাপ পারে করি যে আমি। যে কোচিং এ আপনি পরীক্ষা দিচ্ছেন সেই কোচিং এর ওই কোশ্চেনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ছিল না, এটা একটা ইস্যু হইতে পারে। সেকেন্ডারি ইস্যু হইতে পারে, ধরেন আমার জিনিসটা হয়েছে, আমি আর বুঝছি আপনার ইস্যুটা। আমি হচ্ছে সবচেয়ে ভালো পারি বাংলা লিটারেচার, ঠিক আছে, আমি সবচেয়ে ভালো পারি বাংলা লিটারেচার। কেমন? এখন মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু ব্যাচও আছে, বাংলা লিটারেচার আমি পড়াই, অনেক দিন ধরে পড়াই, আমার দুইটা বই মুখস্থ আছে। 45 পিডি যখন দিতে গেছি, বাংলা লিটারেচার আমি পারি হচ্ছে 5টা, 5টা কি 4টা পারি, কিচ্ছু পারতেছি না বাংলা লিটে। ঠিক আছে। তো আমার জেনারেলি প্রিলিতে অত বেশি ভুল হয় না, আমি দাগাই কম আর কি। তো দেখেন আপনার যে নাম্বার আসছে লাইক 130 মতো নাম্বার আসছে আমার 45-এ, আমি এটা স্কোর করছিলাম, হয়েছে আর কি 130-এর মতো। তার মধ্যে বাংলা লিটারেচারের কন্ট্রিবিউশন 5 নাম্বার। বুঝছেন ব্যাপারটা? অথচ আমি যখন এক্সাম হলে ঢুকতে যাই, তখন আমার গোল ছিল যে বাংলাতে আমি ধরেই রাখছি হচ্ছে 30, বাংলাতে 35-এর মধ্যে আমি জাস্ট 5 নাম্বার, 35 ছিল না আগে, হ্যাঁ 35, আমি জাস্ট 30 থেকে 28 ধরে রাখছি। আর বাকি 28 পেয়ে যাবো। ওদিকে হচ্ছে আমি এখানে এটা পেয়ে যাবো, ইংলিশে একটু কমায় ধরছি। পরীক্ষার হলে গিয়ে দেখি উল্টায় গেছে কাহিনী। বাংলাতে হচ্ছে আপনার লিটারেচার প্লাস জিকে মিলে, সরি এই গ্রামার মিলেও আমি পাচ্ছি 14-12-13টার মতো, অনেক কম না? ঠিক আছে। এরপর ইংলিশে আমি ধরে গেছি 12-13, ইংলিশে আমি পেয়ে গেছি 27-এর মতো। আনবিলিভেবল, আমি বেশি পেয়ে গেছি। ঠিক আছে। তো এখন পরীক্ষার কোশ্চেন থাকে কিছু, তারপরে হচ্ছে কিছু প্যাটার্ন থাকে। বিসিএস দেখা যায় যে আপনার কিছু মাঝে মধ্যে কিছু কোশ্চেন মানে সাবজেক্ট টাফই করে, ওদের প্ল্যান করে টাফ করে যে এইবার আমি জিকেটা টাফ করবো, এবার আমি বিজ্ঞান টাফ করবো। ওটা কোনো সমস্যা না। কেন সমস্যা না দেখেন, ওই যে বললাম আমি হচ্ছে 45-এ ধরে নিয়েছি আমি 28 পাবো বাংলাতে, পাইছি হচ্ছে 12। ওকে। তো আমি তো প্রিলি ফেল করি নাই। দেখেন 47-এর তো চিন্তা করেন, ঠিক আছে। তো 46-ও আমি 130-এর আশেপাশে স্কোর করছি পিলিতে, ঠিক আছে। আবার 45-এ 130, আমি যখন 47 দিতে যাব তখন আমার প্ল্যান ছিল এরকমই তুলবো আর কি নাম্বার। গিয়ে দেখতেছি আমি দাগাইছি হচ্ছে 108টার মতো। ওকে, আমি তো কম দাগাই আর কি জেনারেলি, 108টার মতো দাগাইছে। দেখেন আমার পাওয়ার প্ল্যান ছিল 130, তাহলে দাগাইতে হতো 145, যেখানে 145 দাগানোর প্ল্যান সেখানে আমি দাগাইছি 108টা। সমস্যা কি, আমি তো প্রিলি পাস করছি। আপনার গোল হচ্ছে প্রিলি পাস করা, এখন আপনি সেটা 94 পেয়ে প্রিলি পাস করেন নাকি আপনি 194 পেয়ে প্রিলি পাস করেন, সেটা ম্যাটার না, বুঝছেন। তো আমি আপনাদেরকে ওই সলিড জায়গায় নিয়ে যেতে চাচ্ছি যেই জায়গাতে হচ্ছে আপনার মানে কাটমার্ক 94 হলেও আপনি চান্স পাবেন খুব টাফ কোশ্চেনে, কাটমার্ক 122 হলেও আপনি টাফ চান্স পাবেন খুবই সহজ কোশ্চেন। তো ব্যাপারটা বুঝেন। সেকেন্ডারি ইস্যু হচ্ছে বিসিএস কখনই আপনাকে ইয়াকে খোঁজে না, মানে কোনো এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা খোঁজে না। বিসিএস কখনই এক্সট্রাঅর্ডিনারি কোনো প্রতিভা খোঁজে না। ওটা কিরকম চিন্তা করে দেখেন, বিসিএস চায় না যে আপনি ইংলিশে 100 পান, বা আমি যদি প্রিলির কথা বলি, ঠিক আছে, যে ইংলিশে আপনি 35 পান, তারপর ধরুন বাংলা আপনি 35 পান,
এরপরে ম্যাথে আপনি 0 পান, ওদিকে আপনার বিজ্ঞানে 0 পান, আইসিটি 0 পান। এখানে 100% বস, এখানে একদম 0% নেমে গেছে। এরকম এরকম ক্যান্ডিডেট হচ্ছে বিসিএস বা পিএসসি চায় না। ওরা চায় কি জানেন, সবখানে 60% নাম্বার চায়, 60-70%। যে বাংলাতেও আপনি ধরেন 30-এর মধ্যে হচ্ছে 18 পাবেন, ইংলিশেও 30-এর মধ্যে আপনি 18-19 পাবেন, আবার হচ্ছে ম্যাথে এখন 20-20-এর মধ্যে আপনি 12 পাবেন। সব সাবজেক্টে আপনি 60-70% পারলেই হবে। এই ক্যান্ডিডেটটা মূলত পিএসসি চায়, বুঝছেন? এখন আপনি ধরেন প্রিপারেশন নিয়ে গেছেন হচ্ছে একদম সলিড বাংলার উপরে, যে বাংলা আমি কোপায় দিব, আমি ইংলিশ দাগাবো না। পরীক্ষায় গিয়ে দেখলেন খেলা ঘুরে গেছে, বাংলা স্যার আপনারা কোপায় দিছে কঠিন কোশ্চেন করে, ইংলিশ সহজ কোশ্চেন করছে, আপনি তো বাংলা এখন পারতেছেন না, কঠিন কোশ্চেন আসছে, আর ইংলিশ পারতেছেন না, কারণ আপনি প্ল্যান ছিল বাংলা পড়বেন ইংলিশ পড়বেন না, বুঝছেন? আপনি যখন কোনো দুই একটা সাবজেক্ট এক্সেল করে বিসিএস ক্র্যাক করতে যাবেন, লাক ফেভার করলে সেটা অন্য ব্যাপার, লাক ফেভার না করলে ভাই আপনি জীবনে ক্র্যাক করতে পারবেন না। সো কোনো দুইটা বা একটা বা পাঁচটা সাবজেক্টের উপরে আপনি এক্সট্রা প্রেশার দিয়ে পিএইচডির চান্সই নিবেন না, রিটেন টিকার চান্সই নিবেন না। সব সাবজেক্ট 60-70% চান্স নেওয়া লাগবে। আপু বুঝতে পারছেন? আপনার কথার অ্যান্সারটা আশা করি পাইছেন। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে না তোমার? জি ভাইয়া, ওই যে কমন পড়ে না ওইটার কথা, মানে আমি যে বই থেকে কমন পড়ি পড়ে না, সেটার আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইনফরমেশনটা নেই। হ্যাঁ বুঝতে পারছি। কমন পড়ে না, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, বই চেঞ্জ করতে হবে। ধরেন আপনি হচ্ছেন, আপনি ধরেন 47 দিচ্ছেন বলেন, 49 দিচ্ছেন বলেন, আচ্ছা ঠিক আছে, এতে আপনি মোটামুটি আশা করতেছি আপনি ভালো একটা প্রিপারেশন নিয়েছেন এই বইগুলোর উপরে, বাট স্টিল আপনি কমন পাচ্ছেন না। একটা বই পড়লে তো হবে না ভাই, আপনি একটা সিরিজ অফ বুকস পড়া লাগবে। কিরকম দেখেন, ধরেন জিকের জন্য হচ্ছে, আমি তো এগুলো আমি ক্লাসে বলবো আর কি, বা সামনে হয়তো বলবো। আপনি প্রথমে বেসিক ভিউটা আপনি পড়লেন, কাইন্ড অফ গুড বুক। যদি আপনি একটা বই পড়েন, বেসিক ভিউ ভালো একটা বই পড়লে। বাট আপনি ধরেন এক বছর বেসিক ভিউ পড়ে ফেলছেন, পরের বিসিএস এ আপনি সাথে এই বইটা নিয়ে পড়ে থাকবেন, এই বইটা রিভিশন দিবেন? ওয়াই ভাই? আপনাকে তখন যাওয়া লাগবে হচ্ছে কোথায়, ওরাকলে। যে বেসিক ভিউ তো আমার শেষ রে ভাই, এটা তো গত বছর পড়লাম, এটা থাকবে, এটা রিভিশনে থাকবে, কিন্তু নতুন বইয়ের শিফট হতে হবে ওরাকলে। এখন ওরাকলটা দেখা গেছে শেষ। ধরুন আপনি 45-এ হচ্ছে বেসিক ভিউ পড়লেন, 46-এ বেসিক ভিউ ওরাকল পড়লেন, 49-এ হচ্ছে আপনি এমডি3 পড়লেন। এইভাবে আপনাকে বই এক্সটেন্ড করতে হবে, কারণ কখনোই একটা বই থেকে তো ভাই কোশ্চেন দিবে না বিসিএস। তখন তো বলবে যে ওই বই থেকে কমন আসছে, সবাই ওই বই পড়ো, এরকম ভাবে আপনার কখনো কি করবে না, একটা বই থেকে কখনোই কমন আসবে না। এই জন্য আপনাকে মাল্টিপল বই পড়া লাগবে, ঠিক আছে? এই জন্য দুই ক্যাটাগরির স্টুডেন্ট ভালো করে। এক ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যারা হচ্ছে অনার্স এর মোটামুটি মাঝ থেকে পড়া শুরু করে, অনেক বেশি টাইম পায় বেশি বই পড়ার। আরেকটা হচ্ছে আপনার অনার্স শেষ করে এক বছর মোটামুটি প্রচুর পড়ে, এরপরে গিয়ে পিলিতে বসে আর কি। এই দুই টাইপের স্টুডেন্ট একটু টাইম পায় আর কি প্রিপারেশন নেওয়ার। So, আপনি যখন দেখতেছেন ভাই একটা বই পড়ে আমার কমন আসতেছেন, আপনি বই বাড়ান। একটা বই পড়ে 100% কমন তো 80% কমন আসবে না, সম্ভব না। বেসিক ভিউ থেকে যদি ভাই আপনার 90% কমন চলে আসে, এটা তো হবে না, এটা তো ইনজাস্টিস হয়ে যাবে। So, আপনাদের কোশ্চেন গুলো করার সময় প্রত্যেকটা টিচার বাজারের সবগুলো বই নিয়ে বসে, এরপর ওরা মোটামুটি দেখে কোনটা কোন বই আছে, কোনটা কোন বই নাই। কিছু একটা কোনো বই নাই, ওনারা তো অনেক ইন্টেলিজেন্ট, ঠিক আছে? সো ওনারাও এমন কিছু কোশ্চেন দেয় যেটা কোনো বই নাই, কিছু কোশ্চেন দেয় এখান থেকে, কিছু কোশ্চেন এখান থেকে, বুঝছেন ব্যাপারটা? সো যখন কমন আসবে না, বই চেঞ্জ করেন, বাজারে প্রচুর বই আছে। আমি যেটা করতাম ভাই, বিশ্বাস করবেন, আমি যাইতাম বলতাম ভাই ইথিক্স এর কি কি বই আছে দেন, ঠিক আছে? এবার দেখতাম, যেটা ভালো লাগতো কিনতাম, যেটা ভালো লাগতো সেটাই কিনতাম। এখন আমি এই কাজ করি জিকের জন্য, বাজারে যাই ভাই, সাপ্লিমেন্ট কি কি আসছে, ওই যে ছোটখাটো কিছু বই আছে না 40-50 টাকা, ধরেন 4টা-5টা আসছে। একটা ছেলে আছে অপু, বই বিক্রেতা আর কি, ওকে বলি যে সব প্যাক করেন, ও সব প্যাক করে দেয় আর কি আমাকে, বুঝছেন ব্যাপারটা? সো এইভাবে একটু স্ট্রেস নেওয়া লাগবে, কমন চলে আসবে। আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন, তো আমরা সামনে যাই। আপনাদের কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, তাও দেখেন, এখন এখন হচ্ছে আমরা একদম বেসিক ইয়াতে যাব। আপনার বিশেষ প্রিপারেশন নেবেন, লং বেস্ট প্লাস আদার যারা আছেন সবাই মনোযোগ দেন আর কি, ঠিক আছে? মানে
প্রিলি মানুষ ফেল করে কেন জানেন? গাইডলাইনের অভাবে, আর কিচ্ছুর অভাবে না। বাজারে বই আছে, বাজারে হচ্ছে আপনার সব বই আছে, ভালো বই, খারাপ বই, এই বই সেই বই, বাজারে তো সব বই আছে। ওই একই বই পড়ে কেউ ফেল করতেছে, কেউ পাস করতেছে, ঠিক না? তাহলে এখানে গ্যাঞ্জামটা লাগে কোথায়? গাইডলাইনে। তো আমি যখন কোচিং এ পড়তাম আর কি, 44 বা তারও আগে, আমি অনেক আগে থেকে কোচিং করতাম আর কি, আমি ভাই একটা ভালো গাইডলাইন পাই নাই। আমি এটা আফসোস করি আর কি। তো মানে গাইডলাইনটা দেখলে আমার, মানে এখন যেটা আমি দেই এটা কিন্তু আমাকে কেউ দিতে বলে না, আমি দেই। কারণ হচ্ছে আমি অব্লিগেটেড ফিল করি যে ভাই আমার এই গাইডলাইনের অভাবে হচ্ছে একটা বছর আমার নষ্ট হয়েছে, ঠিক আছে? আমাকে সবাই বই কিনে দিছে, বইয়ের নাম বলছে, কিন্তু বই থেকে কি করবে এটা কেউ বলে নাই। মজার ব্যাপার হচ্ছে এটা, বুঝছেন? বই আনছে, যেমন ধরেন আজকে পরীক্ষা ছিল না, বাংলা পরীক্ষা ছিল। তো বাংলা পরীক্ষায় গ্রন্থ সমালোচনায় কি পেজ নাম্বার লেখা লাগে? আপনারা কি রিটেন দিচ্ছেন না? কেউ কেউ দিচ্ছেন? এখানে আছেন? আচ্ছা, কেউ নাই রিটেন দিচ্ছেন? আচ্ছা, দেখেন রিটেনে গ্রন্থ সমালোচনা আছে, বুঝছেন? আজকে প্রশ্ন দেখবেন, কিন্তু আপনারা কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে ঝামেলা করেন যখন হচ্ছে প্রশ্ন, আপনি হচ্ছেন কি আহ আপনি হচ্ছেন কি করতেছেন না, আহ প্রশ্ন দেখেন না যে কোন বিসিএস কি আসে আর কি, কেমন? এখন দেখেন, প্রথমত হচ্ছে একটা গ্রন্থ সমালোচনা আসে। এই গ্রন্থ সমালোচনার মধ্যে আপনার লিখতে হয়, মোস্টলি আপনি লিখবেন হচ্ছে কি জানেন, বইয়ের নাম, রাইটারের নাম, আর যদি সম্ভব হয় প্রথম প্রকাশনা কত সালে হয়। এর বেশি কিন্তু লেখা লাগে না একটা বই সম্পর্কে। তো একজনকে দেখলাম, সে হচ্ছে কি করলো, পৃষ্ঠা নাম্বার, তারপর হচ্ছে কি প্রকাশক, আর কি কি থাকে না, শিকড় বা বিভিন্ন বই, এগুলো সে ভুলে গেছে। তো সে চারপাশে শুধু জিজ্ঞেস করতেছে যে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে। বাট মানে আমি তো ধরেন এমনি পরীক্ষা দিচ্ছি না, বসছি সেন্টারে, আমি চাচ্ছিলাম ওকে বলি যে ভাই এটা তো লাগে না, কিন্তু পরীক্ষা হলে তো কথা বলা যায় না। তো আমার আফসোস লাগছে আর কি, সে আসলে অনেক এফোর্ট দিছে, কিন্তু সে কি করছে, গাইডলাইন পায় না বা কোথাও পড়ে নাই, সে জাস্ট বাসায় পড়ছে, বই কিনে নিয়ে আসছে, বই এগুলো ছিল, এগুলো সহ পড়ছে। সমস্যাটা বুঝছেন? তো এই গাইডলাইনের জন্য আপনি ঝামেলায় পড়ে যাবেন। যাই হোক, এখন দেখেন আমরা একটু সাবজেক্ট ওয়াইজ কথাবার্তা বলি। প্রথমত দেখেন যে একটু আপনার সিলেবাস চেঞ্জ আসছে, একটু সবাই মিট করেন তো ভাই, কেউ সম্ভবত আনমিউটেড, নয়েজ এফেক্টস। রফিকুল ভাই একটু মিউট করেন, যখন কথা বলবেন তখন আনমিউট করে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে দেখেন, প্রথমত আপনাদের ইয়ে স্ক্রিন শেয়ার কি হচ্ছে না অফ হয়ে গেছে? অফ হয়ে গেছে না? আচ্ছা, অফ হলে আমাকে জানায়, আমি স্ক্রিন শেয়ারে থাকি সবসময়। আচ্ছা, এখন হচ্ছে আশা করি। এখন দেখেন, দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দেখেন যে আপনাদের বাংলা সাহিত্য, ভাষা ও সাহিত্যে আগে ছিল 35 নাম্বার, এখন হচ্ছে 30 নাম্বার, 5 নাম্বার কমানো হয়েছে। ইংরেজি ভাষা ও সাহিত্যে আগে ছিল 35 নাম্বার, বর্তমানে 30 নাম্বার, 5 নাম্বার কমানো হয়েছে। বাংলাদেশ বিষয়গুলিতে আগে ছিল 30 নাম্বার, এখন হচ্ছে 25 নাম্বার, 5 নাম্বার কমানো হয়েছে। আপনার আন্তর্জাতিকে ছিল আগে 20 নাম্বার, এখন হচ্ছে কি 25 নাম্বার, 5 নাম্বার বাড়ানো হয়েছে, তাহলে একটা 5 কাটা। ভূগোল এবং আপনার পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা ছিল 10, 10ই আছে। বিজ্ঞানের 15 ছিল, 15ই আছে। কম্পিউটারের 15 ছিল, 15ই আছে। ম্যাথে আগে ছিল 15, বর্তমানে নিয়ে আসছে 20, মানে 5 বাড়ানো হয়েছে। ইথিক্স আগে ছিল 10, বর্তমানে হচ্ছে 15, তারপরে 3টাতে বাড়ছে, 3টাতে কমছে, 5 5, ঠিক আছে? এখন দেখেন, একটা লাভ হয়েছে, একটা লসও হয়েছে। লাভ লসটা বুঝাই। ইথিক্সে হচ্ছে আপনি যে 5 নাম্বার বাড়ছে, এই 5 নাম্বারটা আপনি সহজে তুলে ফেলতে পারবেন, যেটা আপনি বাংলা লিখে পারতেছেন না। মানে গত 3টা বিসিএস আপনার হচ্ছে ওই খুবই টাফ করছে বাংলাটা, ঠিক আছে? তাই মঞ্জু স্যার আপনার হয়তো কোশ্চেন করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর কি, ফেসবুকে সবাই লিখালিখি করতেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আপনি ধরে নিচ্ছেন যে এইবারও টাফ করবে, এবং এইবারও আপনি কি পারতেন না, না পারার সম্ভাবনা বেশি আর কি।
So, যেটা আপনি পারবেন না ভাই সেখান থেকে যদি নাম্বার কমে যায় আপনার তো খুশি হওয়ার কথা, ঠিক আছে? তো দেখেন তাহলে বাংলাটা হচ্ছে আপনি একটু ফ্যাসিলিটি পাবেন যে আপনি 5 নাম্বার কম আসতেছে। ইথিক্সে হচ্ছে 5 নাম্বার বেশি আসা কিন্তু আপনার জন্য ভালো। অনেকে ইথিক্সে ভয় পান ভাই, ইথিক্স একদম ইজি। যারা গতবার আমার ইথিক্সে ব্যাচ করছেন তারা দেখছেন ইথিক্স আসলে কিছুই না, লিটারেলি এথিক্স আসলে কিছুই না। আপনি শুধু ইয়ার কোশ্চেন গুলো যদি ব্যাখ্যা সহ পড়েন তাও দেখবেন হচ্ছে আপনি মোটামুটি 6-7 তুলে পাচ্ছেন 10-এ। আর 15-তে আপনি 11-12 তোলা একদম পানি না। লিমিটেড পড়া, বেশি নাম্বার। এবার দেখেন ইংরেজি ভাষা ও সাহিত্য, এখানে 5 নাম্বার কমাতে আপনাদের সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে বলি, ইংলিশে আসলে সবাই ভালো করে না, ঠিক আছে? বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশে দুর্বল। ওকে, এখন রিটেনে মারা খাবেন সেটা অন্য ব্যাপার, বাট পিলিতে হচ্ছে আপনি ট্র্যাক করতে পারবেন যে যারা দুর্বল ওদের জন্য একটা সুবিধা হয়েছে যে ঠিক আছে আমি হচ্ছে কি করলাম যে ইংলিশটা কম পড়লেও হচ্ছে। আর ওই নাম্বারটা যুক্ত হয়েছে কোথায়, ম্যাথ। ম্যাথ ভাই আপনার করা লাগবে, ঠিক আছে? ম্যাথ করা লাগবে কেন ভাই, কারণটা হচ্ছে ম্যাথ ছাড়া আপনার না হবে বিসিএস রিটেনে। রিটেনে হচ্ছে ম্যাথে 50 নাম্বার, মেন্টালে 50 নাম্বার, না হবে ব্যাংক, ব্যাংকের ম্যাথ বেশি ভুল করলে রিটেনে আপনি চাকরি পাবেন না, না হবে আইবিএ। সব ম্যাথের উপরে ডিপেন্ড করে। So, আপনাদের মধ্যে যাদের এখনো ম্যাথ এবং ইংলিশে দুর্বলতা আছে তারা কিন্তু খুবই সিভিয়ার ক্রাইসিসে পড়ে যাবেন। ওকে, এখন থেকে হচ্ছে লেগে যান, উঠে পড়ে লেগে যান, ঠিক আছে? এরপরে দেখেন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এক জায়গায় 5 কমাইছে, এক জায়গায় বাড়াইছে। মানে আগে ছিল দুইটা মিলে ছিল 50-30-20, এখন সেটা 25-25 করা হয়েছে। এক্ষেত্রে আপনাদেরকে লস হয়েছে, কারণ বাংলাদেশ বিষয়াবলীতে পড়া কম, নাম্বার আসে বেশি, নাম্বার বেশি তোলা যায়। ইন্টারন্যাশনাল নাম্বার তোলা একটু টাফ। এখন যেটা হয়েছে সহজ থেকে কঠিনে 5 নাম্বার শিফট করছে, আপনাদের একটু লস হয়েছে। লাভ লস মিলিয়ে তো জীবন, ঠিক আছে? এখন দেখেন আপনাদের কিন্তু এখনো সিলেবাস প্রদান করা হয় না, হয়েছে কি হয় না, এটা হচ্ছে আপনার মানবন্টন। সার্কুলারে আপনাকে মানবন্টন প্রকাশ করে দিচ্ছে, বাট সিলেবাস প্রকাশ করা নাই। সিলেবাস প্রকাশ করা নাই মানে হচ্ছে কি দেখেন বাংলায় আপনার আগে ছিল 35, ঠিক আছে? 5, 15 আর হচ্ছে 15। 5 হচ্ছে মধ্যযুগ পর্যন্ত, 15 হচ্ছে আধুনিক যুগ, 15 হচ্ছে কি আমার ব্যাকরণ। এখন এই যে 5 নাম্বার তারা কমাইলো, এই 5 নাম্বার কোথায় কমাইছে আমরা জানি না। ও কি মধ্যযুগ পর্যন্ত বাদ দিচ্ছে, নাকি আধুনিক যুগ থেকে 5 নাম্বার কম আসবে, নাকি ব্যাকরণ 10টা আসবে আমরা জানি না। কিন্তু ঠিক আছে, জানি না কেন ওরা সিলেবাস দেয় না, মানবন্টন দিচ্ছে। সিলেবাসটা শীঘ্রই প্রকাশিত হবে, ঠিক আছে? এখন যেহেতু আমরা সিলেবাস জানি না, আমরা আগের 35 স্টাইলই পড়বো, ঠিক আছে? 5, 15, 15 এই স্টাইলই পড়তে থাকবো, মানে সবগুলো ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়বো। আবার ইংলিশের জন্য সেম। ইংলিশে হচ্ছে আপনার 15, 15, 20। 15 হচ্ছে আমার ইংলিশ লিটে ছিল, 20 ছিল গ্রামারে। এখন 5 কমানো হয়েছে। 5 কি লিট থেকে বাদ দিচ্ছে না গ্রামার থেকে বাদ দিচ্ছে আমি জানি না। সিলেবাস এখনো বের হয়নি, সিলেবাস বের হয়ে লেখা থাকবে এখানে, ডিটেলস লেখা থাকবে আর কি, ঠিক আছে? তো আমরা তো বাকিগুলো আর বললাম না যে সবগুলারই আমরা একটু ওয়েট করতে হবে সিলেবাস বের হোক। তবে একটা জিনিস খেয়াল করবেন, লিড 10 নাম্বারের জন্য আপনি যে এফোর্টটা দিচ্ছেন, লিড 15 নাম্বারের জন্য সেম এফোর্টটা আপনার দেওয়া লাগবে, ঠিক আছে? তার মানে কোনটা কমাইছে কোনটা বাড়াইছে আমার জানার কোনো প্রয়োজন নাই। আমি 12 ঘন্টা পড়বো, আমার 20 নাম্বারের জন্য 12 ঘন্টা পড়বো, 10 নাম্বারের জন্য 12 ঘন্টা পড়া লাগবে, ঠিক আছে? এখন দেখেন বই কি পড়বো বা কিভাবে পড়বো, আমি সাবজেক্ট ওয়াইজ একদম টানা 10টা নিয়ে কথা বলে যাবো, এরপর আমাদের সেশন শেষ হবে আজকে। দেখেন ভাষা ও সাহিত্য, প্রথমত দেখেন যে ভাষা ও সাহিত্যে আপনার হচ্ছে ভাষাতে হচ্ছে গ্রামার পার্ট থাকে। গ্রামার পার্টের জন্য আমার একটা পছন্দের বই আছে, সেটা আলো। আনফরচুনেটলি সেটা হচ্ছে কি বাজারে আর বের হচ্ছে না সম্ভবত, ঠিক আছে? রিসেন্ট বের হয়েছে কিনা আমি জানি না, ঠিক আছে? তো আপনারা যারা আলোক পাবেন না, ঠিক আছে, তারা হচ্ছে আপনার যে কোনো বই পড়বেন, এনি বুক উল্টো, ঠিক আছে? অভিযাত্রিক হইতে পারে, এটা হইতে পারে, সেটা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, আপনারা একটু নিজের মতো করে পড়ে নেবেন আর কি। আলোকটা যদি পুরনো লাইব্রেরি থেকে পান বা তাদের মনে একটা বই আছে কিংবদন্তি, এটা আলোক ধাঁচের আর কি, 2-1টা বই রাখতে পারেন। আর একটু কষ্ট করে হইলো ওই নতুন ব্যাকরণ বইটা দেখবেন 9-10-এর নতুনটা, ঠিক আছে? এটা একটু গুরুত্বপূর্ণ আর কি, যদিও না দেখলে হয়, বাট একটু দেখেন, এটা এটা তো মানে স্যাটিসফ্যাকশন পাবেন না আর কি, ঠিক আছে?
ওকে, তারপর দেখেন লিট। এখন সবচেয়ে গ্যাঞ্জাম লাগে ভাই লিটে, গ্রামার নাম্বার তুলে ফেলা যায়। লিটের সমস্যাটা হচ্ছে লিটটা এখন যে আপনার আপনার আপনি যেটা বললেন যে আমি কই থেকে যে পড়বো কিছুই বুঝতেছি না, কমন আসতেছে না, স্বাভাবিক একটা ব্যাপার। লাস্ট দুইটা বিসিএস এর আগের পরীক্ষাগুলো আমরা যদি দেখি, আমি দেখি যে ওরাকল অগ্রদূত দুইটা পড়লে আপনার 80-90% কমন থাকতেছে। কিন্তু এখন একটু ঝামেলা করতেছে। এখনকার ঝামেলা যেটা করতেছে, আমি একটা বই দেখলাম আর কি, ওইখান থেকে নাকি অনেক কমন আসতেছে, নাম হচ্ছে জয় যাত্রা। বইটা আমি ভাই হাতে নিয়ে এখন দেখি নাই, সো আমি এখন পর্যন্ত দেখার সুযোগ পাইনি। আজকে দেখতে পারতাম, ভুলে যাই আর কি, এখন তো পড়াশোনা নিয়ে খবর নাই, ভুলে যাচ্ছি। আমি খুব শীঘ্রই হচ্ছে বইটা কিনে নিয়ে আসবো। আর বইটা একটু মোটা, এবং বইটা আমি পিডিএফ দেখছি কিছু পেজের, ওদের পেজে আছে অ্যাক্সেস টাইপের ডেটা দিয়ে রাখছে। এখন এত ডেটা পইরা, ধরেন আপনি 10,000 ডেটা পইরা 10টা মনে রাখতে পারবেন কিনা আমি জানি না, একদম ফ্র্যাঙ্কলি যদি বলি। 100 ডেটা পইরা 10টা পালা, এটা পারা যায়, কিন্তু 10,000 পইরা 10টা পারা যায় কিনা আমি জানি না, এটা মনে রাখা টাফ। সো অযথা হচ্ছে প্যানিক করবেন না, বইটার পিছনে ছুটবেন না, আগে দেখেন যে ভাই চলে কিনা। যদি চলে, আপনি যদি শেষ করতে পারবেন আপনি নেন, 2-3টা বই বাইরে পাশে থাকা ভালো আর কি। এখনো পর্যন্ত আমার সাজেশন হচ্ছে আপনি ওরাকল এবং অগ্রদূত দুইটা বই একসাথে শেষ করেন। খুব বেশি টাফ হলে কেউ পারবে না, চিরমুটে থাকেন। কাটমার্ক 90 হবে, আপনার সমস্যা কি, আপনার তো চান্স পাইলে হবে, ঠিক আছে। তো এই দুইটা বই আপনি ভরসা রাখতে পারেন, সমস্যা নেই। ওকে, এবার আসলে ইংলিশ গ্রামার। গ্রামার না, আগে ইংলিশ লিট নিয়ে কথা বলি। ইংলিশ লিটের যে ফ্যাক্টটা, ইংলিশ লিটের হচ্ছে আমাদের একটা ব্যাচ থ্রো হবে, ঠিক আছে। আমাদের ব্যাচ থ্রো হবে, এই এখন তো সব একসাথে থ্রো করতে হচ্ছে কারণ পরীক্ষা। তো ইংলিশ লিটের যে ব্যাচ থ্রো হবে কোর্সে খুবই কম হবে আর কি, ঠিক আছে। সম্ভবত 100 টাকা হবে, ঠিক আছে, 100 টাকা হবে। আর হচ্ছে আপনার যারা লং ব্যাচে আছেন তাদের জন্য হচ্ছে 50 টাকা, 50% ছাড় আর কি, যেহেতু পরীক্ষা খুবই চলে আসছে। আপনারা রিকোয়েস্ট হচ্ছে আপনারা সবাই ভর্তি হয়ে যান, কারণ হচ্ছে আপনাদের কাজে আসবে, ঠিক আছে। আর আদারদের জন্য হচ্ছে 100। এখন দেখেন এই ইংলিশ লিটে হচ্ছে আপনি কোন বইটা পড়বেন ভাই। ইংলিশ লিটের জন্য আপনি যে কোনো বই পড়েন। আমি নর্মালি গ্যাটওয়েটা পড়াই, আমার নিজেরও একটা বই আছে ইংলিশ লিটারেচারে, রবিবারের সাথে বই বের করছি আমরা, বাট আমি এটা কোনো প্রমোট করি না, এটা সুন্দর লাগে না আর কি। তো বললো যে ভাই নিজের বই প্রমোট করতেছে, যে কোনো বুক উইল ডু। আপনি কনফিডেন্সেরটা পড়েন, আপনি এটা পড়েন, ওরাকুলের একটা মোটা বই আছে সেটা পড়েন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সাহিত্য সমস্যা নাই, একটা বই ধরে পড়লেই হবে। গ্যাঞ্জাম হচ্ছে আপনার গ্রামারে। এই গ্রামারে আবার কিছু ভাগ আছে, একটু মনোযোগ দেন। যে গ্রামারের মধ্যে কিছু গ্রামার হচ্ছে বেসিক গ্রামার, ভয়েস নারেশন, হ্যান ত্যান। কিছু হচ্ছে মেমোরাইজিং পার্ট, এই মেমোরাইজিং পার্ট থেকে মূলত বেশি কোশ্চেন আসে। মেমোরাইজিং পার্টে কি আছে ভাই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা বোঝার কিছু নেই মুখস্থ করবেন। ফ্রেজ এন্ড ইডিয়মস, বোঝার কিছু নেই মুখস্থ করবেন। তারপরে আছে হচ্ছে আপনার কি ভোকাব, সিনোনিম অ্যান্টোনিমস, বোঝার কিছু নেই মুখস্থ করবেন। ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে, বোঝার কিছু নেই মুখস্থ করবেন। আরো কিছু আছে, বুঝি নাই আপু, বলেন তো। সাদি আপু কিছু বলতেছেন? আচ্ছা, তাহলে দেখেন আপনার ওই যে এই মেমোরাইজিং পার্টে হচ্ছে মূলত আপনাকে বেশি স্ট্রেস দেওয়া লাগবে, ঠিক আছে। মূলত আইবিএ বেস যে পরীক্ষার প্রশ্নগুলো আসে সেগুলো মেমোরাইজিং পার্টে বেশি ফোকাস করে আর কি। ব্যাংকের সিনিয়র অফিসার আপনি দেখবেন ভাই, আমি একটা পরীক্ষা অ্যাসো পিলিটিক ছিলাম, সেইখানে প্রায় আপনার 15 নাম্বারই আসছে হচ্ছে পুরো মেমোরাইজিং পার্ট, আর 5 নাম্বার না 10 নাম্বার আসছে হচ্ছে কি আপনার বেসিক ম্যাথ পার্ট, সরি গ্রামার পার্ট। তাহলে হচ্ছে মেমোরাইজিং পার্টের উপরে কোনো কি নেই, কিচ্ছু নেই, আপনাকে পড়তে হবে। এইটার জন্য আমি কি করবো মেমোরাইজিং পার্টের জন্য, প্রিমিয়ার ভোকাব নামে একটা বই আছে, প্রিমিয়ার ভোকাব লিখে রাখতে পারেন। অদিতির পরিচালক আপনার স্যারের নাম হচ্ছে লতিফ স্যার, লতিফ স্যারের বই প্রিমিয়ার ভোকাবুলারি। এই বইটা বিসিএস এর ভোকাবের জন্য বা মেমোরাইজিং পার্টের জন্য বেস্ট, ঠিক আছে। আমি শুধু এই বইটাই পড়তাম, আর ফ্যানম পড়তাম, ফ্যানম তো পড়তে হবে। এই দুইটা বই পড়লে আশা করি আপনার মেমোরাইজিং পার্ট নিয়ে বিসিএস এ কোনো গ্যাঞ্জাম লাগবে না, ঠিক আছে। আর গ্রামার পার্টের জন্য আমার সবচেয়ে মানে এটা অবশ্যই হাইলি রেকমেন্ডেড
এটা হচ্ছে প্রিমিয়ারের লতিফ স্যারের গ্রামার বইটা। মানে বাজারে অনেকগুলো বই আছে, এইটার মতো বেস্ট বই ভাই আপনি পাবেন না। মানে আমি যে এই বইটা পড়ে কতটা মানে উপকৃত হয়েছি চিন্তা করবেন না। আপনি আইবি এর পরীক্ষা দেন, আপনি হচ্ছেন বিসিএস এর পরীক্ষা দেন, ঠিক আছে, আপনি হচ্ছেন জেটের পরীক্ষা দেন ভাই, আপনার হচ্ছে কি ইয়ে হবে, ঠিক আছে, আপনি হচ্ছেন এই এই বইটার উপরে আসলে কিছু নাই। এই বইটা মাস্ট আপনার নিয়ে নিন, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো ইংলিশ নিয়ে কোনো কোশ্চেন আছে কিন্তু বলেন তো ভাই একটু, কারণ আপনার ইংলিশে বেশি ঝামেলা পড়ে। আহ, এনিওয়ান? ভাইয়া যে ভাইয়া ওয়ান প্লাসের যে বইটা আপনি কিনতে বলছিলেন, আমি তো বুঝি না ভাই, আরেকবার একটু জোরে বলেন। ওয়ান প্লাস ভোকাপের যে বইটা কিনতে বলছিলেন সিনোনিম অ্যান্টোনিমের জন্য। ওয়ান প্লাস বইটা ভোকাপটা, ওয়ান প্লাস ভোকাপটা হচ্ছে মূলত আপনার ব্যাংক এবং হচ্ছে আইবি এর জন্য। এটা বিসিএস ও কভার করবে। আমরা যে সেমিনারটা এখন নিচ্ছি এটা শুধুমাত্র বিসিএস এর সেমিনার, সো ভোকাবে আমরা অত প্রেশার দিই না। বিসিএস এ ভোকাবে এত বেশি প্রেশার দেওয়া লাগে না। বিসিএস ভোকাবের জন্য আপনি ফ্যানম এছাড়া হচ্ছে আর ওই ভোকাব আপনার প্রিমিয়ার ভোকাবটা পড়লেই হবে, ঠিক আছে। আর যদি আপনি ওয়ান প্লাসে শেষ করতে পারেন তাহলে আপনার সব কাভার হয়ে যাবে। ওয়ান প্লাস প্লাস ফ্যানম এই দুটো যদি আপনি শেষ করতে পারেন তাহলে আপনার বিসিএস, ব্যাংক, আইবিএ সবার পরীক্ষা কাভার হবে, ঠিক আছে। দুইটা আলাদা। আর বিসিএস এর যদি আমরা যেহেতু এটা বিসিএস এর সেমিনার, আমরা শুধু বিসিএস কথা বলি, তাহলে হচ্ছে এত পড়া লাগবে না, এত কম পড়েও আপনি ভালো করতে পারবেন বিসিএস এর ভোকাপ পার্টে, ঠিক আছে। কারণ বিসিএস এর ভোকাপ একদম ইজি আসে, একদম ইজি আসে, মাঝে মধ্যে প্রিভিয়াস ইয়ারে দিয়ে দেয় দুইটা, ঠিক আছে, বুঝতে পারছেন আপু? আচ্ছা, আর কার সম্ভবত প্রশ্ন নাই, তাহলে আমরা পরের সাবজেক্টে যাই। আচ্ছা, সরি, দেখেন এবার আসি আমরা জিকে পড়ে, ভূগোলে আসি। দেখেন ভূগোলের জন্য আপনাকে যেটা করতে হবে একটু মনোযোগ দেন। ভূগোলে হচ্ছে দুইটা বই পড়লে মোটামুটি হয়ে যাবে। একটা হচ্ছে আপনার নাইমবের বেসিক ভিউ, ঠিক আছে, বেসিক ভিউ, আর একটা হচ্ছে আপনার ইউনিকের ভোকাব বইটা অনেক ভালো, ইউনিকের ভোকাব। এর পাশাপাশি ফেনোমেন বইটা তো আছে আপনার, কারণ আপনি ফেনোমেন বইটা কিনে ফেলবেন, সেখানে সব সাবজেক্টই আছে, কেমন, এইগুলোতে মোটামুটি হয়ে যাবে। আরেকটা হচ্ছে পেপার। আমি পত্রিকার রিভিউটা আবার শুরু করব, আজকে শুরু করার প্ল্যান ছিল, আমি জানি না শুরু করতে পারবো কিনা, বের হয়ে যাওয়া লাগছিল ইমার্জেন্সি, বাট আগামীকালকে থেকে আপনারা মোটামুটি খুব মানে রাতের মধ্যে পেয়ে যাবেন, বোকাপটা রাতের মধ্যে পেয়ে যাবেন আর কি, সরি ইয়াটা পত্রিকার রিভিউটা, ঠিক আছে। তাহলে আপনাকে হচ্ছে বোকাপের জন্য অবশ্যই কি করতে হবে, পত্রিকা পড়তে হবে, ঠিক আছে। পত্রিকা পড়বেন এবং হচ্ছে পত্রিকার গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলো নোট করবেন। আমি হচ্ছে আপনাদের লং ব্যাচে যখন ক্লাস শুরু হবে আমি নিজে হচ্ছে আপনাদেরকে মোটামুটি এগুলো আবার রিপিট করবো আর কি, কোনটা নোট করবেন, কি নোট করবেন, ঠিক আছে, এগুলো বলবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভূগোলটা গেল। তাহলে ভূগোলের জন্য কি পড়বো আমরা, বেসিক ভিউ, ইউনিকের ভোকাব বইটা 120 টাকা দাম মনে হয়, ইউনিকের ভূগোলটা 120 টাকা, খুবই ছোট বই। আর হচ্ছে কি করবো আমরা ভাই, ফ্যানম থেকে পড়বো। এর পাশাপাশি আপনার কি করবো আমরা, অবশ্যই পত্রিকা। আজকে পত্রিকায় আমি খুব সুন্দর করে দাগাইছি, হাফ সুযোগ পেলে করার ট্রাই করবো, মনে হয় আজকে আর হবে না। ওইখানে হচ্ছে খুব সুন্দর করে দেখা রাখছি যে কোনখান থেকে কি কোশ্চেনটা আসতে পারে আর কি, রিলেট করে কোশ্চেন গুলো হয় আর কি, ঠিক আছে। ভূগোলে ধরে রাখেন এবার ইয়া নিয়ে পরীক্ষা, কোন দুর্যোগ নিয়ে আসবে বলেন তো? ভূমিকম্প। ভূমিকম্প, ঠিক আছে, ভূমিকম্প নিয়ে তো আসবেই, ঠিক আছে। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার 2016 সালে অ্যানালিস্ট করা হয় ভূমিকম্প হিসেবে, 2016 সালে। কততম দুর্যোগ এটা মনে আছে? 13। বাংলাদেশের 13তম দুর্যোগ হচ্ছে ভূমিকম্প। আর সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয় বলেন তো গত বছরের ডেটা অনুযায়ী? সিলেট, বাংলাদেশের সিলেটে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় 2025 সালের ডেটা, ঠিক আছে, 24-25 সালের ডেটা আর কি। তাহলে দেখেন, তাহলে ভূগোলটা হচ্ছে এভাবে পড়তে হবে। এবার আসেন বিজ্ঞান। বিজ্ঞানে উইক কে কে বলেন? শোনেন, বিজ্ঞানে যদি ভাই আপনি উইকনেস কাটাতে না পারেন আপনার জেনারেল ক্যাডার পাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। কেন বলেন তো?
কেন? কারণ হচ্ছে রিটেনে 100 নাম্বার থাকে হচ্ছে কি আমার, শুধু সায়েন্সে 100 নাম্বার পাই। আপনার দেখেন, একটু চিন্তা করেন, রিটেনে ম্যাথে থাকে 50 নাম্বার, ম্যাথে থাকতেছে 50 নাম্বার, সায়েন্সে 100 নাম্বার, ডাবল। চিন্তা করতে পারছেন আপনি? ম্যাথের ডাবল ইম্পর্টেন্স হচ্ছে বিজ্ঞানে ভাই, ঠিক আছে? আর ম্যাথ এবং বিজ্ঞান হচ্ছে এমন সাবজেক্ট যেখানে আপনি বিজ্ঞানে 100-তে 95 পাইতে পারবেন, ম্যাথে আপনি ভাই 50। ম্যাথে এবার হ্যাঁ ম্যাথে বলেন। এবার 100 পড়ছে না ভাই? রিটেনে চেঞ্জ করছে? হ্যাঁ, দেখলাম তো মনে হয়। আচ্ছা, আমি তাহলে আসলে দেখি নাই রিটেন পার্টটা, আমি প্রিলি পার্টটা দেখছি। ঠিক আছে, আমি একটা চেক দিব রিটেন পার্টটা। না ভাই, মানসিক দক্ষতা সহ 100। হ্যাঁ, আগের মতই আছে। যে ভাই ওইখানে লেখা আছে যে গাণিতিক যুক্তি মানসিক আগের দক্ষতা মতোই 100। আছে। ও আচ্ছা, হ্যাঁ, ওই ভাই যেটা কনফিউজ হয়েছে সেটা হচ্ছে ম্যাথে 100 না, ম্যাথে 50, মেন্টালে 50, এই দুটো মিলে 100। আমরা ম্যাথে 100 বলি আর কি, এটা ম্যাথে 100 না। ঠিক আছে, তাহলে ম্যাথে 50 দেখেন, ম্যাথে 50, বিজ্ঞানে 100। আপনি বুঝতে পারতেছেন? আপনার তো পোলাপান ম্যাথের জন্য যেন কান্নাকাটি করে, বিশ্বাস করেন। আমি তো রবিবারের সাথে ম্যাথ, মানে ওনার সাথে ব্যাচ পড়াইতাম, পোলাপান আপনার 50 নম্বরের ম্যাথের জন্য যে এফোর্টটা দেয় 3-4 মাস ধরে, তার 10% এফোর্টও বিজ্ঞানের জন্য দেয় না। অথচ ম্যাথে 50 নম্বর, বিজ্ঞানে 100 নম্বর। এটা কিছু হইলো? দেখছেন আপনাদের গাইডলাইনের সমস্যা হবে, কেউ বলে না ওদেরকে। ঠিক আছে, যে ভাই তুই ম্যাথে টাইম দিচ্ছিস বুঝলাম, আর ম্যাথে যদি 2 ঘন্টা দেয়, তুই তো বিজ্ঞানে 4 ঘন্টা দিবি, কারণ ম্যাথে হচ্ছে 50 নাম্বার, বিজ্ঞানে হচ্ছে 100 নাম্বার, ডাবল। তো ডাবল টাইম দেওয়া লাগবে না? কিন্তু এটা কেউ বলে না, ওরাও বোঝে না, আপনারাও যে বোঝেন না, এটা আমার খুব অবাক লাগে। আমার কেউ বলে না ভাই, আপনাদেরকে তো আমি গাইড দিছি, আমি গাইডের অভাবে হচ্ছে ফেল করে বসেছিলাম 1 বছর। আমার গাইড দিছে, আমাকে এগুলা যেহেতু গাইড পাচ্ছি না, আমাকে বুঝতে, আমি সিলেবাস নিয়ে পড়ে থাকতাম, সিলেবাস নিয়ে পড়ে পড়ে আমাকে বুঝতে হতো ভাই এটা এখানে, এটা এখানে, এটা এখান থেকে পড়া লাগবে। আমি আপনাদেরকে 10টা বইয়ের নাম সাজেস্ট করতেছি, কেন সাজেস্ট করতেছি? 10টা বই আমার পড়া আছে ভাই, না পড়া থাকলে আমি সাজেশন কেমনে দিই? আমি বলতে পারবো কোন বইয়ে কি আছে কি নাই, কোন বইয়ের সমস্যা। এখন 10টা বই আমি পড়ছি কেন ভাই? কারণ হচ্ছে আমি বুঝতেছি না কোন বইটা ভালো কোন বইটা খারাপ, প্রথম যখন প্রিপারেশন নিচ্ছি। আবার 10টাই পড়া লাগছে, খারাপ গুলো ফেলে দিয়ে ভালো গুলো রাখছে। এইবার আপনাদেরকে ভালো গুলো সাজেশন দিচ্ছি। আমার থেকে আপনি যেই, আমার পড়া স্টাইল আপনার পছন্দ হবে কিনা আমি জানি না, সেই জন্য আমি আগে বলে আগে ফ্রি ক্লাস করে নিবেন। বাট আমার গাইডলাইন যে আপনার কাজে আসবে এটা আমি গ্যারান্টি দিতে পারছি। ঠিক আছে, আল্লাহর রহমতে। এখন দেখেন, তাহলে গেল কি আমার বিজ্ঞান। বিজ্ঞানে আপনি চোখ বন্ধ করে ভাই, এখন তো সময় নাই, বাট আমি সাজেস্ট করবো আর কি, যদি আপনি ট্রাই করেন যে ভাই আগে প্রিপারেশন মজবুত করি, আপনি সেলফ সাজেশন বইটা পড়বেন। সেলফ সাজেশন বইটা খুবই ভালো করছে, এবং একই সাথে সেলফ সাজেশন প্লাস হচ্ছে আপনি কম্পিউটার, সরি, সায়েন্স আওয়ার, সায়েন্স আওয়ার রিটেনের জন্য এই 2টা বই যদি আপনি একসাথে পাশাপাশি রেখে পড়তে পারেন, প্রিলিতে টপ করবেন, রিটেনে আপনি 90+ পাবেন। আমি আমি 45-এ, আমার এক্সপেক্টেড মার্কস হচ্ছে আপনার বিজ্ঞানে, আশা করতেছি যে আমি 85+ পাবো। অ্যান্সার করছিলাম হচ্ছে কত জানেন? 93, 94, এবং আমি 94-এ কারেক্ট, 94-এ কারেক্ট। এরপরে তো কিছু কাটবে, তো আমি ধরে রাখছি 87 বা 8-এর মতো আসার কথা। আমার মনে হচ্ছে আসবে, নয়তো ওই ইয়াটা আসতো না আর কি। ঠিক আছে, ভালো একটা মার্কস এখানে আসতে হয়েছে, কারণ আমার ম্যাথের মার্কস কম আছে, কারণ 45-এর ম্যাথে তো কান্না করা গেছে, ম্যাথ এবং মেন্টাল ধরতে পারি না, এত টাফ করছে। সো বিজ্ঞান হচ্ছে ভাই ছাক্কা নাম্বার, বিজ্ঞানে মারাত্মক একটা প্রেশার দিবেন, এখনো প্রেশার দিবেন, কারণ বিজ্ঞান হচ্ছে 15 নাম্বার। ঠিক আছে, বিজ্ঞান প্রিলি আপনি যদি ভাই ধরেন আপনি আর্টসের স্টুডেন্ট ভাই, আপনি আর্টসের স্টুডেন্ট, আপনি কমার্সের স্টুডেন্ট, আপনি কিছুই জানেন না, এইবার আপনি বই একটা নিয়ে লক্ষ্য জয় করতেছেন, পড়তে ইচ্ছা করে না, ধরো 15 নাম্বার ছাড়া আমি চান্স পেয়ে যাবো। হ্যাঁ, আপনি 15 নাম্বার ছাড়া প্রিলি ক্র্যাক করতে পারবেন, বিজ্ঞানে আপনি জিরো জিরো পেয়েও আপনি প্রিলি ক্র্যাক করে যাবেন, এটা কোনো সমস্যা না, এটা নিয়ে দ্বিমত নাই। আমি যে জবটা এখন মানে ঢুকছিলাম আর কি, ওই জবটাতে হচ্ছে আমি ইংলিশে আড়াই নিয়ে আমি জবে ঢুকছি। আমি তখন ইংলিশে প্রচুর ভয় পাইতাম, পড়াশোনা করতাম না, সারাদিন বিসিএস এর ম্যাথ
দেখতে আমার ইংলিশ অত বেশি ভালো লাগতো না। আমি প্রিলি পরীক্ষা দিতে গেলাম ব্যাংকে, গিয়ে দেখি যে আমার জিকে সব পারি, বাংলা সব পারি, সব পারি, ইংলিশ আমি দাগাই নাই। তো আমি সব পেয়ে গেছি না। কিন্তু প্রিলিম না হয় দাগাই নাই, রিটেনে তো সব ইংলিশে লেখা লাগছে, ম্যাথ ইংলিশে, কম্প্রিহেনশন ইংলিশে, আর্গুমেন্ট ইংলিশে, ফোকাস ইংলিশে, সব ইংলিশ। বুঝছেন ব্যাপারটা? তার মানে আপনি হয়তো সায়েন্স না পড়ে প্রিলি ক্র্যাক করতে পারবেন, কিন্তু সায়েন্স না পড়ে আপনি বিসিএস ক্র্যাক করতে পারবেন না। রিটেনে আপনি আটকাবেন। বুঝে গেছে ব্যাপারটা? সো যারা সায়েন্সের স্টুডেন্টরা উইক বেশি, আপনারা ভাই একটু টাকা খরচ করেন। টাকা খরচ কিভাবে করবেন? আপনি হচ্ছেন কোন একটা আপনার ফিজিক্যালি পড়েন, মানে নট অনলাইন। ঠিক আছে? আপনাকে যদি আমি এখন ওই কি যেন বলে যোজনী না পড়ে আপনাকে যদি হচ্ছে আমি এখন কোন একটা বিক্রিয়া পড়াইতে যাই, তখন যেটা হবে আপনাকে মুখস্থ করে দেওয়া লাগবে। যোজনী পড়াইতে গিয়ে আমাকে আবার পড়ানো লাগবে হচ্ছে আপনার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা পড়াইতে গিয়ে হচ্ছে পিরিয়ডিক টেবল পড়া লাগবে। পিরিয়ডিক টেবল পড়াইতে গিয়ে আমাকে 11 পড়ানো লাগবে। তার মানে আমাকে ক্লাস 6 থেকে টান দেওয়া লাগবে। এই টানটা কোনো স্যার আপনাকে দিবে না অনলাইনে, কোনো স্যার দিবে না, সম্ভবই না। নট ইভেন মি, আমিও দিব না ভাই আপনাকে। আমি যখন লং বেস ছাড়ছি তখন কি বলছি বলেন তো? কি বলছি মনে আছে কারো? যে ভাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। আমি ভাই সায়েন্সের স্টুডেন্ট। আমি আমি এখনো ইন্টার স্টুডেন্ট পড়াই, মানে এখনো, মানে এখন না, বছর 2-3 আগে ইন্টারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়াই আমি। তাহলে বোঝেন মোটামুটি আমার বেসিক স্ট্রং আছে এবং আমার বইও মুখস্থ আছে ইন্টার পর্যন্ত। এরপরে আমি কেন হচ্ছে বলছি সায়েন্স স্টুডেন্ট ভর্তি হইতে। আমি ভাই খারাপ পড়াইতে পারি না, বুঝছেন? এখন আমি যখন দেখবো আপনি বিক্রিয়া পারতেছেন না, আপনাকে যোজনী পড়াবো, যোজনী বুঝতেছেন না, আপনাকে পারমাণবিক সংখ্যা পড়াবো, এটা পড়াইতে পড়াইতে দেখা যাবে আপনার একসেপ্টে পড়াইতে পড়াইতে এক বছর শেষ। আমার একটা বদ অভ্যাস আছে, ঠিক আছে? So আমি হচ্ছে ভংচং পড়াইতে পারি না, ঠিক আছে? তো এখন যেটা হবে যে আপনাকে বেশিরভাগ জায়গাতে অনলাইনে আপনাকে এত টাইম দিবে না, সম্ভব না ভাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভাই একটু কষ্ট করে দুইটা কাজ করেন। হয় আপনি রিটেনটা বই সলভ করে দিতে বলেন যে ভাই একটু রিটেন বইটা সলভ করে দেন, আমি মুখস্থ করে নিব, সেটা অন্য ব্যাপার। আরেকটা কাজ করতে পারেন যে আপনি বাসায় একটা টিউটর রাখেন বা কারোর কাছে গিয়ে পড়েন। ওনাকে বলবেন হচ্ছে আপনি একবার 8, 9, 10 ইন্টার, ঠিক আছে, এবং আপনার বিসিএস বই, এই তিনটাকে কম্বাইন করে। বিসিএস বই তো ওনার পড়াইতে হচ্ছে না, উনি বিসিএস বইয়ের চ্যাপ্টারটা দেখবে, দেখার পরে আলোতে কি কি টপিক আছে এগুলা আপনাকে বেসিক ধরে পড়াই দিবে। পরের বিসিএসটাই, কিন্তু ওইটা পড়াইতে গিয়ে যদি আপনার 8-এর বইয়ে যাওয়া লাগে, 9-এর বইয়ে যাওয়া লাগে, ইন্টারের বইয়ে যাওয়া লাগে, উনি যাবে, গিয়ে আপনাকে বুঝাই দিবে। এই এফোর্টটা যে টিচার দিবে পড়ে নেন, ঠিক আছে? এরপরে দেখবেন ভাই আপনাকেও আটকাতে পারবেন না, বোম হয়ে যাবে, ঠিক আছে? হয়তো 5-6 হাজার টাকা এক্সট্রা খরচ হবে, বাট এটা কিন্তু আপনার জন্য বিশাল বড় একটা সাপোর্ট দিবে, ঠিক আছে? কারণ আপনি ওই কোচিং পড়া, আমার কাছে রিটেনে পড়া, কিংবা নাইমবার কাছে পড়া, ওর কাছে পড়া, কয়টা স্যারের কাছে পড়বেন? রিটেন টাইমও তো নাই, 2 মাস টাইম পাবেন আপনি এখন রিটেন। বুঝে ব্যাপারটা? এখন থেকে একটু মাথায় রাখেন, প্রিলিপ ক্র্যাক করার সাথে সাথে বা প্রিলিপ ক্র্যাক করতে না পারলেও স্যার একটা কাছে ধরে পড়া শুরু করেন, ঠিক আছে? আর বইয়ের কথা তো বললাম, সেটা হচ্ছে সেলফ সাজেশন। যদি আপনি খুবই কম পড়তে চান, যে সায়েন্স স্টুডেন্ট খুবই কম পড়তে চাই, আপনি সায়েন্স ভি বইটা দেখতে পারেন, খুবই শর্টকাটে, খারাপ করা নেই, শর্টকাট হিসেবে খারাপ করা নেই। এছাড়া আরেকটা ভালো বই হচ্ছে সায়েন্স ককটেল, এই বইটাও যথেষ্ট পরিমাণ ইমপ্রুভড। আর যারা হচ্ছে শুধু এমসিকিউ চান, ব্যাখ্যা কম লাগলেও চলবে, স্টুডেন্ট ভালো, তাদের জন্য প্রফেসরস সায়েন্স বইটাও ভালো। প্রফেসরস সায়েন্স বইটা আমি গত বছর কিনে পড়লাম, আর কি খারাপ না, এমসিকিউর পরিমাণ বেশি। এবার কম্পিউটার তথ্য প্রযুক্তি, এইটা রিটেনে ওই সায়েন্সের মধ্যে, হ্যাঁ, এখান থেকে 25 নাম্বার আসে আর কি, 25 না 20 নাম্বার। তো এখানে খেয়াল রাখবেন, এটা আপনি পড়বেন, অবশ্যই আপনি সেলফ সাজেশনটা পড়বেন। এইটা ভাই আমার কথা শুনেন, সেলফ সাজেশনটা পড়েন, আপনার প্রিলি ক্র্যাক হবে, রিটেন ক্র্যাক হবে, আপনার ব্যাংকে 10-এ 10 পাবেন, একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এর চেয়ে ভালো করে আমি দেখি নাই সেলফ সাজেশন হচ্ছে। আর একটু যদি কম পড়ে বেস্ট সার্ভিস চান, আপনি আইসিটি বই, খুবই ভালো করছে বইটা, এত ছোট বই এত ভালো হইতে পারে আমি দেখি নাই, ঠিক আছে? বেশি বলে সেলফ সাজেশন, কম পড়লে আইসিটি বই পড়লে আপনাকে
রিডেন টু প্যারা খাওয়া লাগবে। সো অ্যাকচুয়ালি সেলফ সাজেশন পড়লে বিজ্ঞানে মোটামুটি খাবার করবে। মানসিক দক্ষতা, ম্যাথ, এগুলো নিয়ে আমরা ক্লাস করতে করতে কথাবার্তা বলবো। ম্যাথ হচ্ছে প্রিলি ম্যাথ করবেন না, প্রিলি ম্যাথ করবেন না। ম্যাথ করবেন হচ্ছে আপনি ম্যাথ ককটেল থেকে। কেমন? ম্যাথ ককটেল রিটেন, বিসিএস রিটেন, একেবারে এখান থেকে শুরু করবেন আপনি। এটা করার পাশাপাশি আরেকটা কাজ হচ্ছে আপনি ইয়া করবেন, ওই এই যে প্রিসেপ্টরে যে বিসিএস ইয়ার কোশ্চেন নিতে বলছিলাম, সেই বইটা থেকে প্রতিদিন 2টা বিসিএস আপনি কমপ্লিট করবেন। লাইক 45-এর ম্যাথ, 46-এর ম্যাথ, তারপর 43-এর ম্যাথ, এইভাবে হচ্ছে ম্যাথ আপনি কি করতে থাকবেন, শেষ করতে থাকবেন। ওই টাইপ থেকে চলে আসবে। বিসিএস এর ম্যাথ বেশ সহজ, যোগ বিয়োগ করতে বলে 5-7 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, মেন্টাল এগুলা ক্লাসে আলোচনা করব। আর নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ হচ্ছে কি ভাই, এটা হচ্ছে খুবই ইজি। বেসিক বিয়ে পড়বেন, ইউনিকের টা পড়বেন, আর একটা হচ্ছে আপনি ওই ফেনোমেনটা পড়বেন। ঠিক আছে, এই নৈতিকতা, সুশাসন এবং আপনার ভূগোলের কনসেপ্টটা হচ্ছে সেম, একই টাইপের বই, একই পড়া, ওইটা পড়তে থাকেন। এই আপনি মোটামুটি 15-তে আশা করি 12-11-12 পেয়ে যাবেন, কোয়াইট গুড একটা মার্কস। ঠিক আছে। আচ্ছা, আন্তর্জাতিক বাংলাদেশ নিয়ে হচ্ছে আমি কথা বলবো না এখন। কেন কথা বলবো না? আপনাদের হচ্ছে ওই, আপনি তো পড়বেনই ব্যাচে, তখন আমি ব্যাচে পড়তে পড়তে আপনাকে বুঝাই দিব আর কি। আপনাদের ক্লাস আমি 10 তারিখ থেকে শুরু করবো আর কি। ঠিক আছে, আর হচ্ছে বাই নেক্সট মান্থে আপনার লং ব্যাচের আমি ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, কিন্তু জিকে হচ্ছে শুরু হবে 10 তারিখ বা 11 তারিখ থেকে আর কি। ঠিক আছে। আচ্ছা, বলেন কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া আমি তো সায়েন্সের জন্য আগে বলছিলেন ওরাকল, তো ওইটাই করছিলাম। এখন কি আবার খুব এগুলো ভালো বই, কিনবো? ওরাকল খুব ভালো বই, কোনো সমস্যা নেই, চলবে। আচ্ছা, আর নৈতিকতা সুশাসনের জন্য আপনি একটা পড়াইছিলেন বই আমাদেরকে, ইউনিকের। তো এখন ইউনিটটা সাথে তো কি ভালো এগুলোও পড়তেই হবে নিব? আপনাকে। আপনি বেসিক ভিউটা আছে না বাসায়? আর বেস্ট ভিউ আছে। হ্যাঁ, ওদিকের ফ্যানমটা জন্য আছে? কোর্সে পড়াইছিলাম এটা। হ্যাঁ, ওই আচ্ছা, ঠিক আছে। আপনি ছিলেন আমার কোর্সে, জি ভাই, আমি আপনার সব কোর্সই করা হয়েছে। তাইলে তো আপনার পড়া থাকার কথা, আপনি ওগুলা কন্টিনিউ করতে থাকেন, তাইলে হবে ওই একই স্ট্র্যাটেজিতে। কেমন? আচ্ছা। আর পরীক্ষা দেন। আপু পরীক্ষা দিচ্ছেন কোথাও? না ভাইয়া, দিব। পরীক্ষা না অনলাইনে দিলে দিব তো হবে না। আপনি ভাবতেছিলাম। এতদিন কি করছেন? পরীক্ষা ছাড়া আপনি বুঝতে পারবেন না তো। আপনি কালকেই টাকা পয়সা একটু ধার করে হলেও থাকতে তো ভালো। আপনি কালকেই একটা মডেল টেস্টের ব্যাচে ভর্তি হন, ফিজিক্যালি দেন। ঠিক আছে, আচ্ছা ভাই। ঠিক আছে, আর আমাকে জানায়েন মার্কস কত আসে। আচ্ছা। আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন আছে কিনা বলেন। আচ্ছা ভাইয়া, আমার মানে আপনি যেগুলো বলছেন তার মধ্যে কিছু বই আছে, কিন্তু এগুলো একটু পুরনো, মানে 41-43 ওদিকে। তো সমস্যা হবে? যেমন বিজ্ঞান বেসিক ভিউ, এগুলো। বেসিক ভিউ তো একটু বেশি পুরানো হয়ে যাচ্ছে না? 41 তো এখন প্রায় আপনার 43 আর 41-এর জন্য ছিল আর কি। আমি এমনি রিসেন্ট গুলো তো পড়ি, মানে যেগুলো বের হয় রিসেন্ট, ওগুলা নিয়ে পড়ি আর কি। কি জানি তাও একটা বের হয় না, আপনি একটু বিশেষ সংখ্যা। বেসিক ভিউটা চেঞ্জ করা হলে ভালো হয়। টাইপ চেঞ্জ হয় তো, কিছু অ্যাড হয়। রিসেন্ট তো পড়বেন ঠিক আছে, কিন্তু কিছু টাইপও অ্যাড হয়, বাদ হয়। জিকেটা একটু আহ, আপডেট করে ফেলেন, কেমন? আচ্ছা, তো এটা নতুন নেব। হ্যাঁ। আর আচ্ছা, ঠিক আছে। আর ওরাকল, বিজ্ঞানের জন্য আমি ওরাকল পড়েছি, ওটা 41-এর। আমি বিজ্ঞান মোটামুটি কমন পাই। হ্যাঁ, আপনি যদি পরীক্ষা দেন না, আপনি কোচিং এ পরীক্ষা দিচ্ছেন ভাইয়া অনলাইন? আমি আসলে অনেক লং টাইম পরীক্ষা দিয়েছি, তো সেজন্য আমি আর ভর্তি হচ্ছি না। মানে আমি কনফিডেন্সে পরীক্ষা দিয়েছি, আমি আসলে অনেক লং টাইম পরীক্ষা দিচ্ছি, মানে অনেকদিন ধরে। সেজন্য এবার আর ভর্তি হয়নি। মানে আমি আচ্ছা, একটু নিজে পড়তে চাচ্ছি আর কি। হ্যাঁ, না তাও পরীক্ষা দেওয়া ভালো আর কি। হ্যাঁ, মানে লাস্টের দিকে দিব আর কি, কোথাও হ্যাঁ, হ্যাঁ, ফাইনাল হ্যাঁ, মডেল হ্যাঁ, কোনো টেস্টটা দিব চাপ আর নেই, কি। কোনো সমস্যা নেই। আমি আচ্ছা, নিজেও ঠিক আছে। 47-এ আমি শুধু একটা পরীক্ষা দিচ্ছি, বিশেষ পরীক্ষা প্রিলি। এরা এখনো পরীক্ষা দেয়নি, আমি একটাই অনেক পরীক্ষা। লং টাইম, আমি 46 দিয়েই 47-এর পরীক্ষার জন্য ভর্তি হয়ে গিয়েছিলাম। তো হুম, বলতে গেলে 1 বছর 1.5 বছর ধরে পরীক্ষা দিয়েছি, তো এই জন্য আর দিতে হ্যাঁ, চাই। হ্যাঁ, সমস্যা নাই, নিজে প্ল্যান থাকলে হবে। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ভাইয়া, দুইটা রুটিন কিভাবে ফলো করবো? মানে আপনি একটা দিবেন, তারপরে আরেকটা এক্সাম ব্যাচে যদি ভর্তি হই, ওটারও তো রুটিন ফলো করতে হবে। তো দুইটা করা কি পসিবল? হ্যাঁ, পসিবল তো।
আমার রুটিন অত বড় হবে না, আনপ্রাধানকে নিয়ে আমি আরো বসবো আর কি, রুটিনটা শেষ আমি কমপ্লিট করি এরপরে বসবো। ধরেন হচ্ছে আপনার হচ্ছে লাইক আমি যথেষ্ট গ্যাপ দিই, মানে একটা পড়া 3 দিন বা 4 দিন আপনাকে পড়তে হবে, বাগধারা 1 দিন না 4 দিন থাকে বা 3 দিন থাকে আর কি এরকম। তো আপনি ধরেন হচ্ছে দিনে ধরেন 10 আওয়ার তো পড়বেন, ঠিক না? ঠিক না? 10 ঘন্টা পড়বেন না? জি ভাইয়া। 10 ঘন্টা পড়বেন আপনি, যে 2 মাস পরে পরীক্ষা, আপনি 12 ঘন্টা চাইলে পড়তে পারতেছেন। 12 ঘন্টা আপনি কিভাবে পড়বেন? আপনি পড়বেন হচ্ছে স্টপ ওয়াচ ধরে। আপনি আপনি ভাত খাবেন না, ঠিক না? সকালে ভাত খাবেন, আপনি শাওয়ার নেবেন, আপনি ফ্রেশ হবেন, এইগুলো কি পড়ার মধ্যে পড়ে বলেন তো? তো আপনি স্টপ ওয়াচটা হাতে নেবেন, যখন আপনি এটা চলতে থাকবে, যখন আপনি শাওয়ারে যাবেন, যখন আপনি ব্রেকফাস্টে যাবেন, যখন লাঞ্চে যাবেন, একটু ব্রেক নেবেন, আপনার একটা কল আসছে, আপনি তো বের হয়েছেন, আপনি তো 2 মাস তো টানা আপনি ঘরে থাকবেন না, আপনার একটা প্রোগ্রামে যাওয়া লাগবে, একটা পার্টিতে যাওয়া লাগতে পারে, ওই সময় স্টপ ওয়াচ অফ থাকবে। আপনি যদি 5 মিনিটের জন্য একটা ব্রেক নিন, 5 মিনিট স্টপ ওয়াচ অফ থাকবে, অর্থাৎ আপনি শুধু পড়ার সময় স্টপ ওয়াচ অন থাকবে, এবং সেই 10 ঘন্টা হচ্ছে আপনি পড়বেন, ওই 10 ঘন্টাতে নো মোবাইল। ঠিক আছে? আমি ভাই ফেসবুকে মোটামুটি একটু ফেমাস টাইপের ছিলাম আর কি, এরপরে আমি অনেকে সোশ্যাল ওয়ার্ক করি, সবাই আমার সাথে এঙ্গেজ, অনেক হাই প্রোফাইল মানুষজন আছে, মানে ভালো লাগে বুঝেন না, ফেসবুকে একটু সেলিব্রিটি ফিল আসে আর কি। খুবই কষ্ট লাগতেছিল ফেসবুক একটু অফ করে ফেলতে, বাট যখন আমি 44 ফেল করে ভাই, একদম দুদিন থেকে ফেসবুক বন্ধ, একদম 45 রিটেন পাস করার পরে আমি ফেসবুক অন করছি। অনেক টাইম লাগছে, 1.5 বছরের মতো ফেসবুক অফ ছিল, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, বুঝছেন ব্যাপারটা? অমনে 10 ঘন্টা পড়া লাগবে, আমি এই ব্যাপারটা বুঝতাম না। আমি আগে 10 ঘন্টা পড়তাম, কেমনে জানেন? ওই 10টায় বসছি, 1টা বাজে উঠছি, 3 ঘন্টা হয়ে গেছে, অথচ 3 ঘন্টার মধ্যে একটু রিলস দেখছি, একটু ভাত খাইতে গেলাম, আধা ঘন্টা গেল, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রেশ হইতে গেলাম, বন্ধুর সাথে দেখা টাকাইতে গেলাম, ওই 3 ঘন্টার মধ্যে কিন্তু আমি দেখা গেছে 1 ঘন্টা এগুলো করে নষ্ট করছি, ওইটাও আমি পড়ার মধ্যে কাউন্ট করছি। ওই 10 ঘন্টা 10 ঘন্টা হবে না। আপনি যদি 10 ঘন্টা অ্যাকচুয়ালি পড়তে পারেন সবকিছু বাদ দিয়ে, আপনি 2টা না, আপনি 4টা রুটিন ফলো করতে পারবেন, 4টা রুটিন। আপনার প্রথম 10 দিন খুব প্যারা লাগবে, আপনি মেনটেন করতে পারবেন না, বাট 10 দিনে যে পড়াটা আপনার আগায় যাবে, এরপরে আপনি দেখবেন 4টা রুটিন ফলো করতে পারবেন। আমি করি তো, এই দেখেন আমি কয়টা রুটিন ফলো করি, এখন তো বাদ দিচ্ছে, আগে আর কি আমি আমার রুটিন ফলো করতাম, প্রিলি পড়তাম, আমার রুটিনে আমি রিটার্ন করতাম, আমার রুটিনে আমি ভাইবা পড়তাম, এরপর আমি জব করতাম, এরপরে আপনাদের প্রিলি ব্যাচ, আপনাদের রিটার্ন ব্যাচ, আপনাদের ব্যাংকের ব্যাচ, এগুলো পড়াতাম, ঠিক আছে? আমার নিজে নোট করতাম, এই দেখেন কতগুলো রুটিন আমাকে ফলো করা লাগে, ঠিক আছে? তো এইগুলা আপনি আস্তে আস্তে শিখে যাবেন, এটা কোনো চাপ হবে না, ঠিক আছে? আর আপনাদের গ্রুপে তো আমি থাকবোই, সো উইল অল্টার দ্য রুটিন, কোনো চাপ নাই, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের আর কোনো কোশ্চেন নাই, তাহলে হোপফুলি হচ্ছে আমরা ভাইয়া হ্যাঁ ভাইয়া বল। আমার এখানে তো মানে একটা কোচিং এর ব্রাঞ্চ আছে, কিন্তু ওদের কোশ্চেন আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় না, লাইক অল্প পড়লেই পারা যায় এমন মনে হয়, সেক্ষেত্রে আমি কি করব? দূরে যাওয়ার দরকার নেই, আপনি এখানেই পড়েন, অনলাইনে কিছু প্ল্যাটফর্ম আছে, তো অনলাইনে একটু পরীক্ষা দেন আর কি। অনলাইনে ভাইয়া আপনি একটা সাজেস্ট করেন। আমি আসলে সাজেস্ট করতে পারতেছি না, এই জন্য আমি আসলে অনলাইনে কোনো পড়ি নাই। আপনি অনলাইনে হচ্ছে লাইভ এমসিকিউ তো মনে হয় সবাই করে আর কি, আপনার যেটা ভালো লাগে আর কি। অনলাইনে তো মনে হয় টাকা পয়সা কম, তো আপনি কিছু ট্রাই করেন না। হ্যাঁ ভাই, আমি লাইভ এমসিকিউ তে আমার প্যাকেজ কেনা আছে, কিন্তু ওখানে আমি মানে পাশই উঠতে পারি না। আচ্ছা, সমস্যা নাই, আপনি হচ্ছে দিতে থাকেন, ঠিক আছে? দিতে থাকেন, এই জন্য যে কোশ্চেন গুলো পারবেন না সেগুলো হচ্ছে আপনার ইয়ে করেন, এই যে কি যেন বলে, হ্যাঁ, কিছু কিছু পাস করি, মানে যে সাবজেক্ট আমার ভালো দখল আছে।
হ্যাঁ, তো আপনি হচ্ছে ইয়ে করবেন আর কি, ওই যে ওই যে কোশ্চেন গুলো পারবেন না আলাদা নোট খাতা সেগুলো তুলে রাখবে আর কি। এমসিকিউ একটু বেশি টাফ কোশ্চেন করে একটা সমস্যা, বুঝছেন? আচ্ছা, এটা নিয়ে আমরা গ্রুপে আলোচনা করবো, ঠিক আছে? আজকে তো আমাদের একটা রেকর্ড হচ্ছে, পরে ডিসকাশন করবো, লং বেচি। আচ্ছা, এখন আপনি বলেন তো আপনাদের কি বাংলা রিডের সমস্যা নাকি ইংলিশ রিডের সমস্যা, কোনটা নিয়ে কাজ শুরু করবো আগে হাত দিয়ে বলেন সবাই, কোনটা নিয়ে বাংলা হাত রিড। দিলে আপনাদের সুবিধা হবে বলেন? বাংলা লিটারেচার। বাংলা লিটারেচার। আচ্ছা, এখানে হাত দিতে চাচ্ছি না আর কি, আমি কেন জানি ইচ্ছা করতেছে না। আচ্ছা, যদি আপনাদের সবার সমস্যা হয় তাহলে তো শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বাংলা লিড নিয়ে কাজ শুরু করবো আর কি সামনে। তাহলে আমরা বাংলা লিডটা হয়তো আপনার তাহলে খুবই দ্রুত শুরু করবো, যেহেতু এটা খুবই বড় একটা টপিক। আর এগুলাতে কিন্তু ভাই সবগুলোতে প্রচুর প্রেশার খাবেন, কারণ পরীক্ষা 2 মাস পরে, যেটাই শুরু হোক প্রচুর স্ট্রেস আসবে। তাহলে বাংলা লিড নিয়ে আমরা কাজ শুরু করব, ঠিক আছে? আমি গ্রুপে জানাবো। আর কোনো কোশ্চেন আছে কিনা বলুন, আমরা শেষ করি আজকে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। শোনা জি যাচ্ছে কি? জি ভাই, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। আমি আমি একটু পরে জয়েন দিছিলাম, আমি পুরোটা শুনতে পাই নাই। এই 2 মাসে ভাই কেমন প্ল্যান হওয়া উচিত একটু যদি বলতেন। যদিও আগে থেকে পড়ছি, বাট আমি গুছাই নাই আর কি। আচ্ছা, আমি ফার্স্ট 2 টাইম দিব। মাসের জন্য এটা আসলে ডিপেন্ড করতেছে ভাই, মানে আপনার প্রিপারেশনটা কেমন। হ্যাঁ, আপনার যদি প্রিপারেশনটা ভালো হয় তাহলে আপনি 2 মাসে হচ্ছে লাইক মনে হচ্ছে যে আপনি এক সেট বই পড়া আছে ধরেন, ঠিক আছে? হ্যাঁ ভাই, পড়া। হ্যাঁ, আপনার পড়া আছে রাহেন ভাই, তাহলে আপনার জন্য আরো বেটার পজিশনে আপনি আসেন সবার চেয়ে। আপনি যেটা করবেন, প্রথমত ধরেন আপনি হচ্ছেন একটা কোচিং এ পড়তে হবে, মডেল টেস্ট নট ক্লাস, হ্যাঁ, অফলাইন বা অনলাইন। তাহলে আপনি আপনার মেইন কাজ হচ্ছে আপনি ধরেন এক সেট রিভিশনও চলতে থাকবে, ঠিক আছে? আর আচ্ছা এবার দেখেন যে ওই এক সেটের মধ্যে আপনি জিকে কয়টা করছেন, কয়টা বই পড়ছেন। ধরেন জিকে আপনি একটা বই পড়ছেন, ঠিক আছে? তো আপনি অবশ্যই ইমিডিয়েটলি জিকে আরেকটা বইয়ে সুইচ করেন, ঠিক আছে? ওরাকলে সুইচ করেন যদি আপনি বেসিক ভিউ পড়েন, ওরাকল বলে বেসিক ভিউতে সুইচ করেন। দুইটা পড়া হলে আপনি এমপি3 সুইচ করেন, ঠিক আছে? যেহেতু আচ্ছা। আপনার আগের বইটা পড়া আছে, আপনি খুব সিম্পলি হচ্ছে নতুন বইটা টান দিয়ে ফেলতে আপনার লাগবে হচ্ছে 15 দিন, ঠিক না? হ্যাঁ। হ্যাঁ ভাই, প্রতিটা বইয়ের 50 থেকে 70% ডেটা কি থাকে ভাই? 10 থেকে, হ্যাঁ। আপনি একটা বই শেষ করে যদি আরেকটা নতুন বই ধরেন, আপনার মোটামুটি 30% নিউ ডেটা পড়তে লাগবে 2 থেকে 3 দিন। তো আপনার যদি একটা ভালো দক্ষতা থাকে, আপনি অবশ্যই বই সুইচ করেন, কারণ একটা প্রকাশনের বই পড়ে আপনি ভালো করতে পারবেন না। এটা হচ্ছে মেইন ইস্যু। আর সেকেন্ডারি ইস্যু হচ্ছে, সবাই শুনে রাখেন, আপনারা পরীক্ষা দিবেন ভাই প্রচুর, এবং পরীক্ষাগুলো অ্যানালিসিস করতে হবে। দিবেন এটা এরকম না, দিবেন দেওয়ার সময় ভাববেন আচ্ছা এই পরীক্ষায় কাটমার্ক কত হইতে পারে। ধরেন আপনি বাংলা পরীক্ষা দিচ্ছেন কোচিং এ, আপনি নিজে থিঙ্ক করবেন যে আজকে বাংলা পরীক্ষা দিলাম, 100 নম্বরের পরীক্ষা আসছে, আচ্ছা কাটমার্ক হইতে পারে কত, 70, ঠিক আছে? আমি দাগাবো তাইলে 90, পাবো হচ্ছে 87, এরকম আর কি। এরকম একটা গোল সেট করবেন। এরপর পরীক্ষার রেজাল্ট হইলো, এবার আপনি দেখলেন কাটমার্ক হইলো 67, তার মানে আপনার কাছাকাছি আসে না? আপনি দাঁড়িয়েছেন ধরেন 90টা, পাইছেন হচ্ছে ধরেন 85, কাছাকাছি, সমস্যা নেই। এখন ধরেন আপনি কোন একটা পরীক্ষায় 100তে পরীক্ষা দিচ্ছেন, কাটমার্ক ধরছেন আপনি কত, 70, আপনি দাগাবেন ধরেন 80, এরকম একটা প্ল্যান রাখছেন। এখন দেখলেন ওই পরীক্ষায় কাটমার্ক উঠে গেছে 85, তাহলে আপনার প্রেডিকশন রাইট অর রং? রং। এই স্কিলটা ডেভেলপ করা লাগবে ভাই। কাটমার্ক কত, তা আপনি দেখবেন আপনার রং কেন হয়েছে। এখন এই স্কিলটা কেন দরকার ভাই? 47 প্রশ্ন দেখছেন, 47-এ আমার ফ্রেন্ড ধরছে কাটমার্ক আসবে হচ্ছে 110, সরি আমি ধরছি কাটমার্ক আসবে 90। আমার ফ্রেন্ড 110 থেকে 115 কাটমার্ক ধরে সে দাগাইছে হচ্ছে 100, প্রায় ধরেন
50-এর আশেপাশে বা 60টা। আমি 90 কাটমার্ক ধরে, আমি যেহেতু কম দাগে আর কি, না পারলে দাগে না, আমি 90 কাটমার্ক ধরে দাগেছি 110টা, 20টা বেশি দাগেছি। দেখা গেছে কাটমার্ক 92 থেকে 3, ঠিক আছে, এবং আমার নেগেটিভ মার্কিং নাই। আমার আসছে 102 এর মতো আসছে আর কি, বা 3 এর মতো আসছে। আমার ফ্রেন্ড 160 দেখানোর কারণে সে নেগেটিভ মার্কিং এ ফেল করে বসে আছে। সে কিন্তু চান্স পাইতো, সে অলরেডি রিটার্ন দিচ্ছে, ভাইবা দিচ্ছে, সে খুব ইন্টেলিজেন্ট, কিন্তু সে ওই কাটমার্ক সে বুঝতে পারে নাই, ধরতে পারতেছে না যে কোনটা কাটমার্ক কত হইতে পারে, এই শেষ। বুঝছেন? আপনি যখন পরীক্ষা দিবেন, যেহেতু আপনি ভালো প্রিপারেশন আছে, আপনি কাটমার্ক এক্সামিনেশনের নলেজটা গেইন করেন, তখন আপনার জন্য। হ্যাঁ, ফুল মডেল টেস্ট দিব নাকি ভাই ওই সাবজেক্টিভ যেভাবে কোচিং এ নিবে ওইভাবে আগাবো কি? হ্যাঁ, 200 নম্বরের ফুল মডেল টেস্ট হলে আপনি 200 নাম্বার প্ল্যান রাখেন, 200-র মধ্যে কাটমার্ক 110 হবে নাকি 120 হবে, যেভাবে হয় আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আর ওই ডাইজেস্ট কি ভাই ওই রিভিশনের দেওয়ার জন্য কি পড়বো কিনা লাস্টের দিকে? ডাইজেস্ট পড়তে হবে না, আপনার যেহেতু এক্সেল বই পড়া আছে, আপনার যেহেতু হচ্ছে আরেকটা সেট আপনি রিভিশন সব পড়া লাগবে না, আরেকটা সেট আপনি রিভিশনে যাচ্ছেন, ঠিক আছে, আপনার ডাইজেস্ট পড়া লাগবে। ডাইজেস্টে কি আছে, কিছু নেই, ফালতু জিনিস, এগুলো বেঁচে দেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আর আপনার যে কোর্স যেটা ওই লং ব্যাচ, ওটা সম্পর্কে কি একটু মানে আমার জন্য মানে কোনো কিছু বলা যায় কিনা? আমি হচ্ছে লং ব্যাচে আজকে বলতেছিলাম আর কি যে 20 জনের প্ল্যান ছিল ভাই, অলরেডি মনে 24 জন হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঠিক বুঝতেছি না আমি সবার সাথে কথাবার্তা বলে জানাবো, ওনারা যদি পারমিট করে আর কি। আমার আসলে প্ল্যান নাই, কিন্তু আসলে ওই আমার পুরাতন স্টুডেন্ট বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 1-1.5 হাজার বের হয়েছে। এখন ওরা রিকোয়েস্ট করলে আমি না করতে পারতেছি না, বুঝেন তো। ধরেন এই যে আপু বললো সব ব্যাচে ক্লাস করছে, এরকম একজন নক দিচ্ছে, এখন ওনাকে আমি বাদ দিই কেন, এরকম একটা ইস্যু হয়ে যায় আর কি। আমি আমি দেখি আপনাকে অনেক আগে মেসেজ করছিলাম, রিপ্লাই পাই নাই আর কি। ও আচ্ছা, মেসেজ করছিল আমাকে, আমি সরি, আমি আসলে অনেক টেক্সট আসে তো ভাই, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটা সমস্যা। দেখি আমি আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আমার সাথে একটা রাখতেছি, যাতে করে মেসেজ গুলো রিপ্লাই করে আর কি। আমি জানাবো, আপনি আমাকে নক দিয়ে রাখেন আগে, কেমন? না বুঝছি ভাই, একটু রিপ্লাই দিন। আচ্ছা, আমি দেখবো। আচ্ছা, আমি আর কোনো কোশ্চেন আমি আর কোশ্চেন নিচ্ছি না, যেহেতু 12টা বেজে যাচ্ছে, আমি জাস্ট একটু বলে শেষ করি। আমি আপনাদের কোশ্চেন থাকলে গ্রুপে জানাবেন, আমি তো আপনার সাথে আছি। আমি ফেসবুকে অ্যাক্টিভ হচ্ছি, কেমন? কারণ হোয়াটসঅ্যাপে প্রচুর গ্রুপ বেড়ে গেছে, তো আমি নিজে মেনটেন করতে পারতেছি না। 15-20 আমারটা হোয়াটসঅ্যাপে দিছে, একটু আমারটা দেখেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ভাই, দেখবো। ঠিক আছে, তো আমি হচ্ছে ওই যে লার্নিং উইথ বিবর্ণ রাখি একটা গ্রুপ আছে আমার, ওইখানে সবাই অ্যাড হয়ে যায়। নেক্সট আমরা ফেসবুকে সুইচ করবো আর কি। আর ওই যে লিটারেচারের ব্যাচ সম্পর্কে আমি জানাবো, ঠিক আছে। আমাদের প্রিভিয়াস কারেন্ট যে লং ব্যাচ আছে, আমাদের জন্য হচ্ছে 50% অফ থাকবে। কোর্স ফি হচ্ছে আপনারা ঠিক করবেন, সমস্যা নেই। বেশি হলে আপনাদের অনেক ঝামেলা হচ্ছে, অনেক টাকা করতে হচ্ছে, সামনে পরীক্ষা চলে আসছে। আমার 100 টাকা ঠিক আছে, আমি নর্মালি 200 টাকা রাখি, ঠিক আছে, কোর্স ফিটা। তবে এখন তো একটু শুক্র ভাইব চলতেছে, এই জন্য আপনাদের জন্য একটু খুশিতে ছাড় দিচ্ছি আর কি। কোর্স ফি হচ্ছে 200 টাকা থেকে সবার জন্য 100 টাকা ছাড়, আর লং ব্যাচের জন্য তারও 50% ছাড়, ঠিক আছে। তো এটা আসলে খুব একটা বড় অ্যামাউন্ট না, আপনার খুব ভালো একটা কোর্স পাবেন আর কি। আমি আর কিছু বলতেছি না ভাই, থ্যাংক ইউ সবাইকে। গ্রুপে কথাবার্তা হবে, আজকে রাখতেছি আমি। হ্যাঁ, টাটা।